আসসালামু আলাইকুম, আদাব, ঈদ মোবারক। অ্যাকচুয়ালি বিলেটেড ঈদ মোবারক। আশা করি সবাই ভালো আছো। সো আমি দেখতে পাচ্ছি ইতিমধ্যে আমাদের সাথে অনেকে জয়েন করে ফেলেছে। আমাদের সাথে সুরাইয়া আছে, সিয়াম আছে, ফাতেমা আছে, তোহা আছে, এন্ড আরো আরো অনেকেই আছে। হ্যালো আরিশা, সাইমা, মেহেদি হাসান ফাহিম, সামির সায়েদ, মারজান, নুসরাত, আফরিন, মৌমি, দেন হচ্ছে সাদিকা, রাজ, ইসমাইল, আরিশা, দেন তোহা, নীলুফা, সুরাইয়া। ওয়ালাইকুম আসসালাম, আদাব সবাইকে। আশা করি সবাই ভালো আছো। ফার্স্ট অফ অল ফার্স্ট অফ অল তোমরা আমাকে বলো তো তোমাদের ঈদটা কেমন কাটলো, ঈদের বেস্ট মোমেন্টটা কি ছিল, কোন জিনিসটা ঈদের সবচেয়ে ভালো লেগেছে এবার, সেটা অবশ্যই লিখো। সবাইটা যদি আমি জোরে জোরে রিড আউট নাও করতে পারি, সবাইটা অবশ্যই আমি পড়ে দেবো, ঠিক আছে? যেমন আমার ঈদের বেস্ট পার্ট ছিল হচ্ছে ঈদের সকালবেলা বাসায় এসে মজার মজার নাস্তা করা। সারা বছর রোজা রাখার পরে, সরি সারা মাস রোজা রাখার পরে সকালবেলা যখন এত এত টেস্টি শ্যামাই, নুডলস, পায়েস, জর্দা, পিঠা, আর কি লাগে, তাই না? সো তোমাদের বেস্ট মোমেন্ট কোনগুলো ছিল অবশ্যই জানাবা, ঠিক আছে? হ্যালো মুনা, দেন হচ্ছে হুমায়ুন, দেন সাইমা, শাহরিয়ার, তাবাসসুম, ওয়ারিসা, নুসরাত, আশামণি, আদিবা, দেন আফরিন, তোহা। ওকে, অনেক ভালো কেটেছি ঈদ মুনার। ওকে, ঈদের বেস্ট মোমেন্ট ছিল খাওয়া দাওয়া। রায়ান ইসলাম, মুস্তাকিম, রাজের অনেক ভালো কেটেছে আলহামদুলিল্লাহ, মুস্তাকিনে কেটেছে, সারিয়ার সিয়াম হাসতেছে, নুসরাত আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া, তুমি কেমন আছো? সেম, নুসরাতেরও সেম। ওকে, হ্যালো মুনা, মুনার নাম তো অনেকবার নিয়েছি, ও খেয়াল করে নি। ওকে, ঈদের খাবার, বাহ, সবার ঈদের খাবারটা খুব মজা লাগে, তাই না? বেস্ট ফ্রেন্ডের সাথে সময় কাটিয়েছে আতিখা। ওকে। বেশিরভাগই দেখছি আমার মতো খাওয়া দাওয়াটা অনেক বেশি এনজয় করছে, তাই না? ওকে, ওকে, নাইস। হ্যালো শান, ওয়ালাইকুম আসসালাম। প্রিন্স, দেন সিলেট থেকে জয়েন করেছে আমাদের সাথে জাইমা, সিরাজি। খুব নার্ভাস কেন, নার্ভাস কেন? আলহামদুলিল্লাহ, তুমি কেমন আছো আলী? ওকে। সিরাজি, ঘুরতে যাওয়া তাবাসসুমের। ফাইজা, ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ, জান্নাতুল ফেরদৌস, মুস্তাকিম, নুসরাত জাহান। ওকে, সো বাই দ্য ওয়ে, আজকে কি তোমরা জানো আমরা কিসের উপর ক্লাস করব? আমরা কিন্তু ক্লাস করব আজকে খুবই খুবই ইন্টারেস্টিং একটা টপিক, সেটা হচ্ছে কি ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস। ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস এর মধ্যে আমরা মূলত কি করব আজকে, তোমাদের এসএসসির জন্য প্রিপারেশন দেব। কিসের জন্য জানো? এসএসসির জন্য। মানে দেখো, তুমি যদি আজকের ক্লাসটা ভালো মতো তুমি করো, এসএসসি তে যে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস থাকে, যেখানে তোমাদের টোটাল 10 মার্কস থাকে, 10 মার্কসের মধ্যে শুধুমাত্র 10টা রুল পড়াবো। 10টা রুল পড়লে তোমার অ্যাট লিস্ট, সবচেয়ে বেশি কিন্তু অ্যাফার্মেটিভ টু নেগেটিভ আসে, অ্যাট লিস্ট তোমার 3 থেকে 4টা থাকবে। তার মানে মোটামুটি 6 মার্কস, 10-এর মধ্যে 6 কনফার্ম, যদি আজকে 10টা রুল ভালো মতো পড়ে নাও। আর যদি তুমি তোমাদের ক্লাস সিটের পরীক্ষার কথা বলো, তাহলে তো আমি বলবো 10-এর মধ্যে হয়তো 8-10ই কনফার্ম হয়ে যাবে, তাই না? সবাই কি রেডি আজকে ক্লাসটা করার জন্য? খুবই অল্পতে, খুবই মজার সাথে, খুবই সহজভাবে আমরা ফুল মার্কস কিভাবে পেতে হয় সেটা শিখবো। সবাই রেডি তো আমার সাথে? আজকের টপিকটা কি মাস্টার বুকে আছে কিনা? অবশ্যই মাস্টার বুকে আছে, কেন থাকবে না? ওকে, ইয়েস ইয়েস, এই এনার্জিটা দেখতে চাই। সবাই রেডি? চমৎকার। ইয়েস ইয়েস, গ্রেট। সবাই খালি ইয়েস 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 দেখতেছি, ইয়েস এর বন্যা বয়ে যেতেছে। গ্রেট। সো আমরা সবাই রেডি। আজকে আমরা টোটাল কয়টা রুল পড়বো? 10টা রুল পড়বো। 10টা রুল পড়ে একদম ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস পরীক্ষা আসলে ফাটায়া দিব, আগুন লাগায়া দিব, ঠিক আছে? ওকে, আগুন লাগানোর জন্য আমরা সবাই রেডি হয়ে গেছি। সো আমরা এখনই ক্লাসটা শুরু করে দিব, কারণ আমাদের সাথে তোমাদের ফ্রেন্ডরাও সবাই জয়েন করে ফেলছে। সবাই যেহেতু এসে পড়েছে, একসাথে সবাই ক্লাস করব, মজা হবে, আড্ডা হবে, সবই হবে। ওকে, আচ্ছা। সো ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস কি জিনিস, তাই না? ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স হচ্ছে একটা বাক্যকে আমরা অর্থটাকে একই রেখে বিভিন্ন ভাবে বলতে পারি। তার মধ্যে আজকে আমরা কোনটা করব? তার মধ্যে আমরা করব হচ্ছে অ্যাফার্মেটিভ টু নেগেটিভ। অ্যাফার্মেটিভ টু নেগেটিভ আসলে কি জিনিস, তাই না? তোমাদের মধ্যে অনেক বন্ধু বান্ধব সবসময় হচ্ছে না বোধক কথা বলতে হবে, একটু নেগেটিভ কথা বলতে একটু বেশি পছন্দ করে, তাই না? যদি বলো যে আরে দোস্ত কেমন আছোস,
উত্তর কিন্তু দেওয়া যায়, হ্যাঁ ভালো আছি, কিন্তু উত্তরে সেটা না দিয়ে তুমি যখন জিজ্ঞেস করো আরে দোস্ত কেমন আছিস, তখন বলবে কি আসি, খারাপ না। এই যে দেখো আসি, খারাপ না, তাই না? সে চাইলে বলতে পারতো ভালো আছি, কিন্তু বললো খারাপ না, মানে সে না ওয়ার্ডটা ইউজ করতে অনেক পছন্দ করে। সে ভালো আছে যে অর্থটা যা, খারাপ না মানে অর্থটা তাই, কিন্তু এখানে একটা না ওয়ার্ড আছে, তাই না? এখানে একটা নেগেটিভ ওয়ার্ড আছে। এই নেগেটিভ ওয়ার্ডটাকে আমরা যখন কোনো বাক্যের মধ্যে ঢুকিয়ে দিই, তখন ওই বাক্যটা হয়ে যে হচ্ছে নেগেটিভ সেন্টেন্স, ঠিক আছে? হ্যাঁ আমি ভালো আছি, আমি খারাপ নাই। খারাপ না ইজ আ নেগেটিভ সেন্টেন্স, আমি ভালো আছি ইজ আ অ্যাফার্মেটিভ সেন্টেন্স, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের অ্যাফার্মেটিভ টু নেগেটিভ। অর্থ আমরা এক রাখবো, অর্থ আমরা এক রাখার পরও আমাদের যে সেন্টেন্সের স্ট্রাকচারটা সেটার মধ্যে একটা টুপুস করে একটা না ঢুকে যাবে, ঠিক আছে? ওকে, তো সাইট কোথায় পাবো, বইয়ে কোথায় আছে, কোন পেজে আছে, এই সবকিছু এখন বাদ, সবাই আগে ক্লাসের দিকে ফোকাস করবো, ক্লাসের মনোযোগে থাকবো, সবকিছু বলে দেওয়া হবে, কোনো টেনশন নেই। বাট এগুলো এখন খোঁজাখুঁজি করতে গিয়ে ক্লাস মিস দিলে কিন্তু চলবে না, সবাই অবশ্যই ক্লাসে পুরোপুরি মনোযোগী থাকবো পুরো টাইম। সো আমরা চলো মজার একটা জিনিস, মাস্টার বুক। একটু আগে অনেকে যারা মাস্টার বুকের ব্যাপারে জানো না, দেখতেছিলা যে বইয়ের মধ্যে লেখা যে মাস্টার বুক কত পেজ, মাস্টার বুকে কি আছে। মাস্টার বুক আসলে কি জিনিস? মাস্টার বুক হচ্ছে তোমাদের পরীক্ষায় 100তে 100 পাওয়ার জন্য একটি বেস্ট একটি বই, যেটা হচ্ছে তোমাদেরই সকল পছন্দের টিচাররা মিলে, যখন আমরা নিজেরা স্কুলে ছিলাম, স্কুলে থাকার সময় বই পড়লে তোমরা এখন মনে হয় না যে আসলে বইটা এইভাবে না লিখে ওইভাবে লিখলে আমার জন্য পড়তে ইজি হইতো, ওইরকম ওইরকম হ্যাকস এন্ড ট্রিক্স থাকলে আমার জন্য পরীক্ষা মার্কস পাওয়া ইজি হতো। ঠিক ওই সকল চিন্তা আমরা টিচাররা মাথায় নিয়ে তোমাদের জন্য বইটা ডিজাইন করেছি, যাতে তোমরাও খুবই সহজে 100তে 100 পেতে পারো পরীক্ষায়, আমাদের সকল দেওয়া ট্রিক্স এন্ড হ্যাকস সহ, ঠিক আছে? ওখানে পরীক্ষা আসার মতো অনেক প্র্যাকটিসের জন্য প্রশ্ন থাকবে, সবগুলো যদি তোমরা সলভ করতে পারো তুমি মানে নিজেও বুঝে যাবা যে পরীক্ষার জন্য একদম রেডি, ফাটাফাটি, ঠিক আছে? বুঝতে পারছো? ওকে, সো দেখো আমাদের সাজন দাদা কি সুন্দর করে আমাদের বইটা হাতে নিয়ে দাঁড়িয়ে আছে, বইটা দেখতে বেশ ভালোই হয়েছে, তাই না? সাজন ভাইকে দেখে আরো বেশি ভালো লাগছে বাই দ্য ওয়ে। সো এন্ড এখানে আমাদের কি থাকবে, অধ্যায় ভিত্তিক এমন এমন প্রশ্ন, যে প্রশ্নগুলো অবশ্যই পরীক্ষায় কমন আসবে। সো এখানে যেটা হচ্ছে স্টাডি ম্যাটেরিয়াল, এটা আসলে যারা এখনো ভর্তি হয় নাই তাদের তাদের জন্য না বলতে পারে, তারপর তো জেনে রাখা ভালো। অনেক সময় তোমরা অনেক একটু পরে আমাকে জিজ্ঞেস করবা যে স্যার স্লাইড কোথায় পাবো, স্যার ক্লাসের পড়া কোথায় পাবো। তোমরা এগুলো কই পাবা? যখনই অ্যাপসে জয়েন করবা, অ্যাপসের রাইট সাইডে দেখবা তোমরা লেকচার স্লাইড গুলো পেয়ে যাবা। যেদিন যেটা স্লাইডটা পড়ানো হবে ওই দিনের ওই স্লাইডটা কিন্তু তোমরা এখানে একদম রাইট সাইডে তোমাদের পেয়ে যাবা, ঠিক আছে? তার পাশাপাশি হচ্ছে তোমার এক্সাম কোথা থেকে দিব, এক্সাম দেখবা বাম পাশে আছে, যে কাজ হয়ে দেখালাম বাম পাশে আছে। সো এটা যখন অ্যাপসে ক্লাস করবা তখন তোমরা পাবে, এটার মধ্যে সময় আমরা না বেশি নষ্ট করি। দেন হচ্ছে শেখার জন্য আমাদের 10 মিনিট স্কুলের অ্যাপস এর ওয়েবসাইট তো তোমরা জানোই, না হলে কিভাবে জয়েন করেছো, www.10minuteschool.com। লেটস মুভ অন। ওকে, কৃতি শিক্ষার্থী সম্বর্ধনা, দিস ইজ এ ইন্টারেস্টিং পার্ট। তোমরা কি জানো পুরো বাংলাদেশ জুড়ে, পুরো বাংলাদেশ জুড়ে 1400-র চেয়েও অধিক ছাত্রছাত্রীরা তাদের ক্লাসে, আমাদের ক্লাস করে তাদের নিজস্ব ক্লাসে সর্বোচ্চ মার্কস অর্জন করেছে, ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে, এবং তাদের সবাইকে আমরা একা সেলিব্রেট করতে দেইনি, তাদের সবাইকে আমাদের সাথে ডেকে নিয়ে এসেছিলাম কেবি তে, যেখানে হচ্ছে আমরা পুরো টিচার প্যানেল ছিলাম, তার পাশাপাশি ছিল তোমাদের আয়মান ভাই এবং তোমাদের মুনজারিন আপু। আমরা সবাই একসাথে মিলে হচ্ছে আমরা মেডেল দিয়েছি, সেলিব্রেট করেছি, আড্ডা দিয়েছি, গল্প করেছি, নিজেদের স্টোরি শেয়ার করেছি। এন্ড ইনশাআল্লাহ আমি জানি তোমরা, ইয়েস তোমরাও ইনশাআল্লাহ আগামী বছর এরকমই আমাদের সাথে জয়েন করবে এই কৃতি শিক্ষার্থী সম্বর্ধনায়। করবা তো সবাই? সবাই ইন্টারেস্টেড তো? একসাথে মজা হবে না সবাই? ইয়েস। ওকে, সো ফ্রি ক্লাস কিভাবে বুকিং করবা তোমরা জানো অলরেডি, স্টেপ 1 2 3 4 এগুলো এখনো কিছু নেই, তোমরা তো স্টেপ গুলো দিয়ে জয়েন করেছো, তাই না? ওকে, তোমাদের বিজ্ঞানের টিচার প্যানেল, গণিতের টিচার প্যানেল, ইংরেজিতে আছে তোমাদের তুর্য ভাইয়া ঢাকা ইউনিভার্সিটি থেকে, ফিনান্সে পড়তেছে তোমাদের সিফাত ভাইয়া, মানে আমি হচ্ছে ইউলাব থেকে ট্রিপল নিয়ে পড়ালেখা করেছি। তারপরে আছে ইকরা আপু ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংলিশে পড়ালেখা করতেছে, এবং তোমাদের বকর ভাইয়া ঢাকা ইউনিভার্সিটিতে মার্কেটিং ডিপার্টমেন্টে আছে, ঠিক আছে? ওকে, তারপর আছে আমাদের বাংলা ডিপার্টমেন্ট, আইসিটি ডিপার্টমেন্ট, বাংলা ও ইতিহাস ডিপার্টমেন্ট,
এন্ড এখন শুরু হবে আমাদের মেইন ক্লাস। ইয়েস ইয়েস ইয়েস, সবাইকে দেখতে পাচ্ছি, সবাই ইয়েস লিখতেছে। কৃতি শিক্ষার্থী সম্বর্ধনা সবাই আসতে চায় এন্ড আমিও যেতেছি। বাই দ্য ওয়ে, আমি কিন্তু এবার মিস করে ফেলেছি, আমার শরীর খারাপ ছিল। আমি খুবই ইন্টারেস্টেড আগামী বছর জয়েন করার জন্য এন্ড আমি চাই তোমরা সবাই আগামী বছর থাকো, একসাথে আমরা পার্টি করবো, ঠিক আছে? আর তারপর আমরা যে ভিডিও পার্টি করবো, ঠিক আছে? ওকে, আচ্ছা। সো মুনা ছিল লিখতেছে, নাইস। ওকে, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস কি? আমি তোমাদেরকে ওরকম বইয়ের মতো বা বোর্ডিং টিচারদের মতো গদ বাঁধা এরকম লাইন বাই লাইন পড়ায় শিখাবো না। এভাবে কখনো কোনো পড়ালেখা আসলে হয় না। এটা তোমরা জানো, আমরা জানি। পড়ালেখা মজা থাকতে হবে, পড়ালেখা ক্রিস্প হইতে হবে, শর্ট হইতে হবে, তাই না? অল্প কথায় বেশি জিনিস বোঝা যায়, এভাবে পড়তে হবে। সো আমরা জানি ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস কি, একটু আগে বলেছিলাম, সেটা এখন আমরা চেঞ্জ করে আমরা মেইন ডিরেক্টলি রুলসে চলে যাই, যে রুলস গুলো কাজে লাগবে। আমি আজকে তোমাদেরকে কয়টা রুলস পড়াবো বলেছিলাম? টোটাল 10টা রুলস পড়াবো। কয়টা? 10টা রুলস, তাই না? এই 10টা রুল যদি পড়ো, পরীক্ষায় একদম কনফার্ম মার্কস ট্রান্সফরমেশনে। ওকে, ফার্স্ট অফ অল, একদম ফার্স্ট অফ অল, রুল নাম্বার 1, অনলি বা অ্যালোন যখন থাকে। কি থাকে? অনলি বা অ্যালোন যখন থাকে। যখনই আমাদের কি থাকতেছে অনলি বা অ্যালোন, সেই তখন আমাদের তিনটা জিনিস হয়। এগুলাকে পরিবর্তন করে আমরা তিনটা জিনিস বসাতে পারি। সেগুলা কি কি? এক একটা কালার দিয়ে দেখাই। একটা হচ্ছে নান বাট, একটা হচ্ছে নাথিং বাট, আরেকটা হচ্ছে আমাদের কোন কালারটা ইউজ করব, এটা নেই, নট মোর দেন। সো টোটাল তিনটা পসিবিলিটি আছে, ঠিক আছে? সার্কেল কালার হয়ে গেল মনে হচ্ছে। এখন কখন কোনটা হবে, তাই না? আমরা কখন কোনটা ব্যবহার করব, তাই না? তো কখন আমরা কোনটা ব্যবহার করব সেটা হচ্ছে বোঝার উপায় হচ্ছে, যদি দেখো অনলি বা এলোনের ঠিক পর পর কোনো ব্যক্তির নাম আছে বা সৃষ্টিকর্তার কথা উল্লেখ আছে, কোনো ব্যক্তির কথা উল্লেখ আছে বা সৃষ্টিকর্তার কথা উল্লেখ আছে, তখন বসাবা নানবার। তখন কি বসাবা? তখন বসাবো হচ্ছে নানবার। যদি দেখো অনলি বা এলোনের ঠিক পরেই আমাদের কি আছে, আমাদের আছে হচ্ছে কোনো বস্তুর কথা উল্লেখ আছে, তখন বসাবো হচ্ছে নাথিং বাট। এন্ড যদি দেখো কোনো সংখ্যা আছে, তাহলে হবে নট মোর দেন, তাহলে হবে নট মোর দেন, ঠিক আছে? ইয়েস। যেমন দেখো তোমাদের সবাই অনেক পছন্দের আদিত্য ভাইয়া। সো এখানে দেখো অনলি আদিত্য ক্যান সলভ দ্য সাম। সাম মানে অঙ্ক। শুধুমাত্র আদিত্যই অঙ্কটি সমাধান করতে পারবে, তাই না? সো এখানে দেখো অনলি, এখানে কি আছে? আমাদের অনলি, অনলির পর আছে আদিত্য। আদিত্য কি? আদিত্য কি ব্যক্তি নাকি বস্তু? ব্যক্তি নাকি বস্তু? রোবট নাকি মানুষ? যদিও রোবটের মতো ম্যাচ করে, এত ম্যাচ কিভাবে করে আমি বুঝি না, আসলে মাথায় আসে না। বাট হি ইজ আ ম্যান, তাই না? আমরা যতটুকু জানি সে মানুষ, আমার জানা মতে, যদিও চেক করতে হবে। সো সে যেহেতু কি, সে যেহেতু ব্যক্তি, সেই ক্ষেত্রে হচ্ছে কি হবে, সে যেহেতু ব্যক্তি, অতএব অনলি আদিত্য ক্যান সলভ দ্য সাম হয়ে যাবে কি নান বাট। নান বাট আদিত্য ক্যান সলভ দি সাম। নান বাট আদিত্য ক্যান সলভ দি সাম। তো এই কারণে কি হয়ে গেল, আমাদের আদিত্যর আগে হয়ে গেল নান বাট, এরপরে দেখো বাকি যা ছিল তাই কিন্তু আছে, ঠিক আছে? ওকে, সো সবাই কি এটা বুঝতে পারছো? আশা করি সবাই ক্লিয়ার এই বিষয়ে, কারো কোনো কনফিউশন নেই, আই হোপ সো। তারপরে তাহলে পরেরটা চলে যায়। দেখো এক্সাম্পল, এখানে কি আছে? আল্লাহ অ্যালোন ইজ এভরিওয়্যার। আল্লাহ একাই সব জায়গায়, তাই না? এখানে দেখো আমি কি বলছিলাম, সৃষ্টিকর্তার কথা থাকলো কি হবে, সেখানেও আমাদের কিন্তু আমাদের ব্যক্তির ক্ষেত্রে আমরা যেটা ব্যবহার করি সেটাই কিন্তু ব্যবহার করব। এবং অ্যালোন এখানে পরে আছে, তারপরও অ্যালোনের সাথে যেটা হবে সেটা আমি লিখবো সাবজেক্টের আগে। সরি, একটু বেশি দূরে দিয়ে দিচ্ছি। এখানে হবে, এখানে দেখো আমাদের কি আছে? নান বাট, তারপর আল্লাহ ইজ এভরিওয়্যার। তারপর কি আছে? তারপর আছে আরিফ ইজ অনলি 16 ইয়ার্স ওল্ড। তোমাদের আরিফ স্যার, বান্দার কিন্তু বয়স ভালো হয়ে গেছে, ঠিক আছে? আমার চেয়ে খুব বেশি ছোট না, আমার চেয়ে 1-2 বছর ছোট হবে। তাকে যখন জিজ্ঞেস করে, আর আরিফ এবার বার্থডে তোমার বয়স কত হইলো,
তখন তোমাদের আরিফ স্যার একটা উত্তর দিতে, আরে ভাই আমার তো বয়স খুব বেশি না, এই তো আমি তো সুইট 16, ঠিক আছে। আসলে কিন্তু বান্দা 25 বছর অ্যাটলিস্ট হয়ে গেছে বয়স, কিন্তু তাকে যখনই জিজ্ঞেস করা হয় ভাই আমি তো সুইট 16, ঠিক আছে। তো যে সুইট 16 এর যে তোমাদের আরিফ ভাইয়া, আরিফ ইজ অনলি 16 years old। এখানে দেখো অনলির পরে কি আছে, অনলির পরে আছে একটি নাম্বার, তাই না। অনলির পরে একটা কি আছে, অনলির পরে আছে একটা নাম্বার। অনলির পরে যদি নাম্বার থাকে তখন আমাদের কি হবে, অনলির পরে নাম্বার থাকলে হচ্ছে হবে আমাদের নট মোর দেন, নট মোর দেন, তাই না। Yes, very good Muna. So Arif is not more than 16 years old. এখানে হয়ে গেল কি, Arif is not more than 16 years old. Okay. Jackie needs only a chapati. ধরো আজকাল তো মোহাম্মদপুর অনেক তোমার চিন্তায় টিন্তায় হইতেছে। ওই দিন জাকি বলতেছিল আমারে, আরে ভাই রাস্তা দিয়ে হাঁটতে গেলে মাঝে মধ্যে ভয়ই থাকি, ভাবতেছি একটা চাবাড়ি কিনে নেব, চাবাড়ি কিনলে আর রাস্তাঘাটে হচ্ছে ভয়টা থাকবে না, ঠিক আছে। তার মানে জাকির কি দরকার, জাকির দরকার একটা চাপাটি, তাই না। সো জাকি নিডস অনলি আ চাপাটি। এখানে দেখো জাকি যে চাপাটি দরকার, চাপাটি একটা কি, চাপাটি হচ্ছে আমাদের একটি বস্তু, চাপাটি কি একটি বস্তু। অনলির পরে আমাদের আছে একটি বস্তুর কথা, যদি আমাদের অনলির পরে কোনো বস্তু থাকে অনলিতে আমরা কি বসাবো, অনলিতে আমরা বসাবো হচ্ছে কি নাথিং বাট, জাকি নিডস নাথিং বাট আ চাপাটি। এই কারণে কি হয়ে গেল, অনলিটা হয়ে গেল নাথিং বাট, অনলিটা হয়ে গেল কি নাথিং বাট, বিকজ এটা কি ছিল, চাপাটি ছিল একটি বস্তু, তাই না, চাপাটি ছিল একটি বস্তু। ইয়েস, তোমাদের জাকি স্যার। ওকে, সো তারপর আসি এখন আমরা রুল নাম্বার 2 তে। ইয়েস খাদিজা, জাকি ওরা +99। ইয়েস তামান্না, নূর আনান, নন বাট জাকি নিডস আ চাপাটি। না, এটা যদি এটা হয়তো যদি অনলিটা জাকির আগে থাকতো, বুঝতে পারছো নূর। ইয়েস মীরা, দীপ, ভেরি গুড, নাইস। ওকে, যাক ভালো বুঝতে পারছো তোমরা, ভালো লাগতেছে। এই তো সেরা ক্লাস, ক্লাস 8 এর তোমরা সবাই, তোমাদের প্রশংসা আমি আগেও শুনছি, তোমরা সবাই কিন্তু ভাই চমৎকার, হ্যাটস অফ, স্যালুট, ঠিক আছে এভরিওয়ান, সবাই অনেক অ্যামেজিং। সো এখানে দেখো আমরা এখন যে রুলটাতে আসছি, এই রুলটাতে হচ্ছে যদি আমাদের কি থাকে মাস্ট বা হ্যাভ টু, আমাদের যদি কোনো বাক্যের মধ্যে মাস্ট বা হ্যাভ টু থাকে, কি থাকে মাস্ট বা হ্যাভ টু যদি কোনো বাক্যের মধ্যে থাকে তখন আমরা কি করব, মাস্ট বা হ্যাভ টু যদি কোনো বাক্যে থাকে, মাস্ট বা হ্যাভ টু কে আমরা চেঞ্জ করে আমাদের দুইটা ভাবে করা যায়। একটা হচ্ছে ক্যান নট বাট প্লাস V1, ক্যান নট বাট লিখলে আমার লিখতে হবে V1। আরেকটা ভাবে করা যায় সেটা হচ্ছে আমাদের ক্যান নট হেল্প ভার্ব প্লাস আইএনজি। সো দুইটাই করা যায়, এটা তোমাদের ইচ্ছা তুমি কোনটা করতে চাও, বাট আমার মনে হয় ক্যান নট বাট প্লাস V1 ইজিয়ার। কারণ দেখো মাস্ট বা হ্যাভ টুর পরে না এমনিতে V1ই থাকে, সেই ক্ষেত্রে কিন্তু এটা করাটা ইজিয়ার, তাই না, ক্যান নট বাটের সাথে V1 দেওয়াটাই কিন্তু ইজিয়ার। বাট তোমরা চাইলে একটু কঠিন করে ক্যান নট হেল্পের সাথে ভার্ব প্লাস আইএনজি বানাতে পারো, কিন্তু আমি জানি তোমরা করবা না, তাই না, আমি জানি তোমরা সেটা করবা না, তাই না, কারণ সহজ কঠিনটা কে করতে চায়, আমরা সবাই চাই সহজটা করতে, তাই না। ইয়েস, আমাকে 1 মিনিট টাইম দাও। ওকে, হয়ে গেছে। আমরা সবাই চেষ্টা করবো যাতে হচ্ছে আমরা আজে বাজে কমেন্ট থেকে বিরত থাকি, ঠিক আছে। ওকে, ইয়েস, যাদেরকে দেখা হচ্ছে আজে বাজে কমেন্ট করছে তাদেরকে ব্যান করা হয়ে যাচ্ছে, নো ওয়ারিস, আরো যখন চোখে পড়বে তাদেরকে আরো ব্যান করা হয়ে যাবে, ঠিক আছে, কোনো সমস্যা নেই। আচ্ছা, সো এখানে দেখো আমাদের আরেকটা জিনিস আমাদের মনে রাখতে হবে, হ্যাড টু থাকলে কি হবে, তাই না, যদি আমাদের কি থাকে, যদি আমাদের হ্যাড টু থাকে, হ্যাড টু থাকলে কিছুই না, এখানে কি হ্যাভ টু মানে কি প্রেজেন্ট না, এই কারণে ছিল ক্যান নট। আর যখন আমাদের হ্যাড টু থাকবে, হ্যাড টু মানে কি,
হ্যাড টু মানে পাস্ট, তাই না? পাস্টের কারণে আমাদের কি বসতেছে? পাস্টের কারণে বসতেছে কুড নট। দেখো ক্যান নট ছিল প্রেজেন্টের জন্য, হ্যাভ থাকলে ক্যান নট, হ্যাড থাকলে কুড নট। ঠিক আছে, হ্যাভ বা মাস্ট থাকলে ক্যান নট, আবারও বলছি হ্যাড থাকলে কুড নট। ঠিক আছে, বাকি পুরাটা কিন্তু এক্স্যাক্টলি সেমই থাকতেছে, তাই না? বাকি পুরাটা এক্স্যাক্টলি সেমই কিন্তু থাকতেছে। চলো আমরা এক্সাম্পল দেখি না, তাহলে আমাদের কনফিউশন ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, সো দে হ্যাভ টু বা মাস্ট হেল্প ওয়ান আনাদার, মানে এখানে হ্যাভ টু দিতে পারে বা মাস্ট হেল্প দিতে পারে, ইচ্ছা। দে হ্যাভ টু দিতে পারে, আবার মাস্ট দিতে পারে, ইচ্ছা। এই কারণে কিন্তু এখানে স্ল্যাশ দেওয়া। আচ্ছা, এটা কি হবে? দে ক্যান নট হেল্প, এই পুরাটাকে আমরা উঠিয়ে দিব। এই পুরাটাকে আমরা কি করব? এই পুরাটাকে আমরা কেটে দিব, ক্রস। এটাকে কেটে আমরা কি বসাবো? এটাকে কেটে আমরা বসাবো হচ্ছে গ্রিন দিয়ে, তাই না? এই ক্যানট হেল্প দিলাম, এই কারণে হেল্পটা কি হয়ে গেল? হেল্পের সাথে আমার আইএনজি লেগে গেল, সেটা হয়ে গেল কি? হেল্পিং। আমি চাইলে এখানে ক্যানট হেল্পিং, ক্যানট হেল্প হেল্পিং না দিয়ে দিতে পারতাম, ক্যানট বাট হেল্প লিখলেও হইতো। এখানে আরেকটা কি লেখা যেত? ক্যানট বাট হেল্প, এটা দিল কিন্তু হয়ে যেত, তাই না? এটা দিল আনসারটা হয়ে যেত। আচ্ছা, দে হ্যাড টু সার্ভ দেয়ার মিল, they had to serve their meal, has to হলো তোমার cannot হবে। ঠিক আছে, has to হলো ভাইয়া cannot হবে। ওকে, ইয়েস। এখানে কি বসবে বলো তো? they had to serve their meal, তোমরা আমাকে বলো তো কি বসবে? they cannot but help one another, good good good। চাহাত, শাহাব, রুহি, মুনা, দেন হচ্ছে সামি, শাহাদাত হোসেন। ক্যান নট কি একসাথে হবে? ক্যান নট একসাথে লেখা যায়, ইয়েস। নিউ ইউজার, দে ক্যান নট বাট ওয়ান অ্যানাদার হেল্প, হেল্প হেল্প লিখতে হবে তো, ক্যান নট বাট হেল্প ওয়ান অ্যানাদার, গুড। আচ্ছা, দে হ্যাড টু যেহেতু আছে এখানে আমি কি লিখবো বলো তো? কুড নট বাট রুহি, ভেরি গুড, থ্যাংক ইউ। হ্যালো মীরা, কেমন আছো? ওয়ালাইকুম আসসালাম। দেখো হি কুড নট বাট, তাই না? হ্যাড টু ছিল দেখে কি লিখলাম? কুড নট বাট, could not but verb 1 serve their meal, অথবা অথবা he could not help, সেই ক্ষেত্রে আমরা কি বসাবো? সার্ভিং, তাই না? he could not help serving their meal, গুড। খাদিজাতুল কোবরা, নুসরাত, আফরিন, মুর্শিদা, ফারিহা জান্নাত। কেন বুঝতেছো না বলো ভাইয়া? কোনো কষ্ট পাওয়ার কোনো কারণে ভাইয়া? কি বুঝতেছো না আমাকে বলো। আর এখন তোমাদের রুল নাম্বার 2 তে আছি, তাই না? সামনে তো আরো আছে, অনেক অনেক আছে আরো। ঠিক আছে, কষ্ট পাওয়ার কোনো কারণ নেই। সামির, শাহরিয়ার সিয়াম, সালমা পারভিন, তামান্না ইসলাম। ওকে, আমি একটা জাস্ট আবার একটা সামারি বলি, একদম ইজি। বাক্যের মধ্যে মাস্ট বা হ্যাভ টু থাকলে আমরা বসাবো ক্যান নট বাট, আর যদি দেখো হ্যাড টু তাহলে লিখাবো কুড নট বাট। একদম ইজি, ইজি পিজি লেমন স্কুইজি, তাই না? ফারিহা একটু মনোযোগ দিয়ে আমরা দেখো, মাস্ট বা হ্যাভ টু থাকলে লিখবো ক্যান নট বাট, বাকি সব ভুলা যাও, এই পাঁচটা ভুলা যাও। যারা বুঝতেছো না তাদেরকে আমি বলবো এই পাঁচটা ভুলা যাও, এটা মনে রাখার দরকার নাই, এটা ভুলা যাও। ঠিক আছে, এই V1 ও ভুলা যাও, যাও এই V1 ও ভুলা যাও, আরো সহজ করে দিলাম। ঠিক আছে, এই V1 ও ভুলা যাও। জাস্ট মনে রাখবা মাস্ট বা হ্যাভ টু থাকলে লিখবা ওইটাকে সরায় ক্যান নট বাট, আর যদি হ্যাড টু থাকে তাহলে লিখবা কুড নট বাট। একদম ইজি। মাস্ট বা হ্যাভ টু ছিল ক্যান নট বাট লিখবা, আর হ্যাড টু থাকলে কুড নট বাট। একটু মনে রাখো তাহলেই হয়ে যাবে, আর কিচ্ছু মনে রাখা লাগবে না। ঠিক আছে, বুঝতে পেরেছো জেরিন? ইয়েস। অলওয়েজ, একদম সহজ। অলওয়েজ মানে কি? সব সময়। অলওয়েজ মানে কি? অলওয়েজ মানে হচ্ছে সব সময়। অলওয়েজ থাকলে অলওয়েজটা পরিবর্তন হয়ে অলওয়েজ এর জায়গায় বসে হচ্ছে নেভার। যেহেতু আবার নেগেটিভ করতে হবে, নেভার মানে কি? কখনোই না। অলওয়েজ মানে সব সময়, নেভার মানে কখনোই না। অলওয়েজ থাকলে আমরা অলওয়েজ কে সরিয়ে আমরা নেভার বসাবো। কিন্তু আমাদের একটা জিনিস কি মনে রাখতে হবে? একটা জিনিস কিন্তু আমাদের মনে রাখতে হবে যে কি করা যাবে না? অর্থকে পরিবর্তন করা যাবে না। আর নেভার মানে কখনোই না। আমি সবসময় ভাত খাই, আমি কখনোই ভাত খাই না বললে কি অর্থ কি সেম থাকলো না? পুরো উল্টায় গেল। এই কারণে আমার এরকম কিছু লিখতে হবে। এরপরে
একটা অপোজিট ওয়ার্ড লিখতে হবে। নেভারটা লেখার ঠিক পরপরই আমার যে শব্দটা থাকবে সেটা বিপরীত শব্দ আমার লিখতে হবে। যেমন একটা এক্সাম্পল দেখো, কাইফ অলওয়েজ ফরগেটস হার অ্যাড্রেস। কাইফ অলওয়েজ ফরগেটস হার অ্যাড্রেস। কাইফ সবসময় তার অ্যাড্রেস ভুলে যায়। এখানে দেখো অলওয়েজ আছে তাই না, এখানে কি আছে আমাদের, এখানে আছে আমাদের অলওয়েজ। অলওয়েজ তো আমাদের উঠে যাবে তাই না, অলওয়েজ এর জায়গায় কি বসবে, অলওয়েজ এর জায়গায় বসবে আমাদের নেভার। তারপর আছে ফরগেটস। ফরগেটস মানে কিন্তু আমাদের ভুলে যাওয়া। আমি জানি যে নেভার বসার পরে এখানে বিপরীত শব্দ বসবে। ফরগেট মানে ভুলে যাওয়া, তাহলে এটা বিপরীত শব্দ কি হবে তোমরাই আমাকে বলো তো, এটা বিপরীত শব্দ কি হইতে পারে, তোমরা আমাকে বলো। ফরগেটস মানে ভুলে যাওয়া, বুঝতেছো না? এখানে দেখো অলওয়েজ এর জায়গায় নেভার বসাবো ভাইয়া, এটা একদম ইজি, তুমি ভয় পাইতেছো দেখে বুঝতেছো না। অলওয়েজ এর জায়গায় নেভার বসাবো আর কিচ্ছু না, অলওয়েজ এর জায়গায় নেভার আর কিচ্ছু না, জাস্ট অলওয়েজ এর জায়গায় নেভার বসাবে। থ্যাংক ইউ খাদিজা। তারপর কি করবা, নেভার বসানোর পরে ঠিক তার পরে যে ওয়ার্ডটা থাকবে ওয়ার্ডটার বিপরীত শব্দ লিখবা। ইয়েস তামান্না, আজাজ, ভেরি গুড ভেরি গুড। শরীফ, মুনা, নূর, শাবাব, ইয়েস। আমাদের ফরগেটস এর অপোজিট ওয়ার্ড, ফরগেটস মানে ভুলে যাওয়া, এটা বিপরীত শব্দ কি, এটা বিপরীত শব্দ হচ্ছে রিমেম্বার্স, মনে রাখা, তাই না? আমাদের আনসার কিন্তু পেয়ে গেছে, কাইফ নেভার রিমেম্বার্স হার অ্যাড্রেস। কাইফ নেভার দেখো রিমেম্বার্স হার অ্যাড্রেস, ইয়েস, গ্রেট ওয়ার্ড, চমৎকার। হি ইজ অলওয়েজ লেট। এখানে আমি তোমাদেরকে একটা হেল্প করি, আমাদের লেটের লেটের আমাদের লেট মানে যে দেরি করে আর যে সময় মতো আসে তাকে বলা হয় পাংচুয়াল। সেটাকে কি বলা হয়, পাংচুয়াল। তাহলে এখানে কি হবে, এখানে প্রথমত আমাদের অলওয়েজটা উঠে যাবে তাই না, অলওয়েজটা কাটা পড়বে, কাটা পরে এখানে বসবে নেভার এবং লেটটা পরিবর্তন হয়ে যেহেতু তার পরবর্তী তার পরেরটা বিপরীত ওয়ার্ড হয়ে যায়, এই কারণে হয়ে যাবে কি পাংচুয়াল। হি ইজ নেভার পাংচুয়াল, হি ইজ নেভার পাংচুয়াল, ঠিক আছে? ইয়েস। এখন তোমাদেরকে আমি একটু অনেকে যারা হচ্ছে মনে করতেছো যে আয় হায় আমি তো বিপরীত শব্দ পারি না, অপোজিট ওয়ার্ড পারি না, এখন কি করবেন, পরীক্ষায় আসার মতো বেশ কিছু অপোজিট ওয়ার্ডস কিন্তু আমি তোমাদের জন্য রেখে দিয়েছি। এই অপোজিট ওয়ার্ড গুলা তোমরা এখন স্ক্রিনশট নিয়ে নাও, সবাইকে আমি প্রতিটা স্ক্রিনশট নেওয়ার জন্য 3 সেকেন্ড করে টাইম দিব, ঠিক আছে? সো এখন আমি 3 সেকেন্ড দিচ্ছি। হ্যাঁ, কেয়া, সাইমা, রাজ, মাইমুনা ইসলাম, বাকি সবাই ভেরি গুড, তামান্না, চাহাত, সামির, সাদবিন। ওকে, 3, 2, 1। মৌমি, হুজাইফা, সাইমা, পারভিন, রুহি, নিপুন। পরেরটা আবার 3 সেকেন্ড টাইম দিচ্ছি। 3, 2, 1, ডান। আবার টাইম দিচ্ছি। 3, 2, 1 and done. ফাইনালি আবার এই পেজটা নিয়ে নাও। 3, 2, 1 and done. ইয়েস। এখন আসতেছে আমাদের পোল। এতক্ষণ ধরে অনেকে জিজ্ঞেস স্যার পোল কোথায়, পোল লাগবে, পোল ফায়ার করবো, গুলি করবো তাই না, এই পোল কিন্তু ওই ফায়ার না। সো পোল আমাদের কেন লাগে, পোলের গুরুত্বটা কি, তাই না? যারা পোলের ব্যাপারে একদমই জানো না তাদেরকে বলে দিই, পোল হচ্ছে আসলে পরীক্ষায় আসার মতো 4টা অপশন সহ এমসিকিউ। এই এমসিকিউ গুলো এইভাবে সাজানো হয় যেন তোমাদের পরীক্ষায় কোনো এমসিকিউ আসলে তোমরা সঠিকভাবে আনসার করতে পারো, ঠিক আছে? এটাতে কি লাভ, প্রথমত পরীক্ষার জন্য একটা প্রিপারেশন হয়ে যাচ্ছে, দ্বিতীয়ত একটু আগে ক্লাসে মনোযোগী ছিলা কিনা সেটাও বোঝা হয়ে যাচ্ছে, তৃতীয়ত হচ্ছে নিজে এখন কোন অবস্থানে আছো, নিজে পড়া বুঝছো কিনা সেটারও যাচাইটা হয়ে যাচ্ছে, ঠিক আছে? সো আমাদের ফার্স্ট পোল কি, অনলি দ্য ব্রেভ ক্যান উইন দ্য প্রাইজ। এটা তোমাদেরকে এখন আমি একটা পোল ফায়ার করবো, তোমরা পোলের মধ্যে কিন্তু আনসারটা দিবা, ঠিক আছে? তোমরা কোথায় আনসারটা দিবা, আনসারটা দিবা হচ্ছে তোমরা পোলের মধ্যে। ওকে, সো পোল তোমাদেরকে দিয়ে দিচ্ছি আমি। আনসারটা কি হবে দেখি কে সবার আগে আনসারটা দিতে পারো। ওকে,
আজ তোমার মন খারাপ তুমি আনমনে বসে আছো আকাশ পানে বৃষ্টি উদাস আমি তোমার জন্য এনে দেব লেগে থেকে বৃষ্টির ঝিরি ঝিরি হাওয়া। ইয়েস, সবাই কিন্তু পোলার আনসার দিয়ে দিয়েছে। চলো আমরা দেখিনি যে কার কোন লিডার বোর্ডে পজিশনে আছো। মজার একটা জিনিস কি জানো, যখনই যে আমরা পোলে আনসার দিবা তোমাদের নাম কিন্তু একটা লিডার বোর্ডে আসে। লিডার বোর্ডটা এখনই আমি পাবলিশ করে দিচ্ছি। দেখো একদম ফার্স্টে আছে ফজলে রাব্বি, তারপর আছে চাহাত খান, তারপর আছে সাইমা জাহান, দেন আছে খাদিজাতুল কোবরা, দেন হুজাইফা, দেন লামহা, দেন আতিয়া, ইয়াসমিন, মাহি, শান, তিশা, শেন। গ্রেট ওয়ার্ক, অ্যামেজিং ওয়ার্ক, চমৎকার। সিথি, বড়ুয়া, দেন মাহি, হুমায়ুন কবির। সেখানে দেখো পোলে যখনই তুমি সবার আগে আনসার করতেছো, প্রথম 10 জনের নাম একটা লিডার বোর্ডে আসতেছে, সবার সামনে একটা অ্যাওয়ার্ড উইনিং সেরেমনির মতো হয়ে যেতেছে, এই যে আমরা একদম সবার আগে আনসার করেছি। সো যারা এবার লিডার বোর্ডে আসতে পারে নো প্রবলেম, তোমরা ট্রাই করে পরের বার যেন হচ্ছে ঠিক ঠিকই লিডার বোর্ডে আসতে পারো। তো আমরা জানি অনলির পরে কোনো কি থাকলে ব্যক্তির কথা বুঝাইলে আমাদের কি হয়, নান বার্ড হয়, তাই না? সো এই কারণে কিন্তু আনসারটা কি নান বার্ড দ্য ব্রেভ ক্যান উইন দি প্রাইজ। ঠিক আছে, দীপ ঝড়বাগে জিতে গেছে। ওকে, সো রুল নাম্বার 4, এভরি থাকলে দেয়ার ইজ নো বসে। আচ্ছা, এটার একটা আমি তোমাকে অঙ্কের মতো সূত্র দিয়ে বুঝে, ঠিক আছে? থ্যাংক ইউ ফারিহা। সে হাওয়ায় ভেসে যাবে তুমি। আচ্ছা, তো এখানে দেখো, এখানে হচ্ছে একদম অঙ্কের বলো, স্যারের মাথা নষ্ট হয়ে গেছে। স্যার কি শুরু করছে, স্যার হচ্ছে ইংলিশ ক্লাসে ম্যাথস পড়ানো শুরু করছে। এভরির সাথে যদি আমাদের এক্স থাকে, কি থাকে, এভরির সাথে যদি আমাদের এক্স থাকে, তখন আমরা যেটা করি, তখন আমাদের করতে হয় কি, ফার্স্টে লিখতে হয় দেয়ার ইজ নো, তারপর বসবে এক্স। তারপর আমরা যেটা করব, দেয়ার ইজ নো উপরে এক্স যে বসবে, তারপর লিখবো একটা বাট। দেখো এখানে দেখো এক্স কিন্তু এক্স এর জায়গায় থাকতেছে, ঠিক আছে? এক্স আমাদের কিন্তু এক্স এর জায়গায় থাকতেছে, খালি এভরির জায়গায় কি বসতেছে, দেয়ার ইজ নো, এবং একটা অতিরিক্ত কি বসতেছে, একটা অতিরিক্ত বসতেছে বাট। এক্স এক্স এর জায়গায় থাকবে, খালি আগে দেয়ার ইজ নো বসবে এবং তারপর বাট বসবে, ঠিক আছে? এখানে দুইটা রুল আছে, আরেকভাবে করা যায়। বাটের জায়গায় তুমি লিখতে পারো, দেখো এখানে আইদার কি লিখতে পারো, এখানে আইদার তুমি বাট লিখতে পারো, আর বাট না লিখে যদি একটু তোমার বড় লিখতে মন চায় তাহলে তুমি এটা লিখতে পারো। বাট আমি জানি তোমরা এটা লিখতে চাও না, তাই না? কেউই লিখতে চাই না আমরা বড় করে। সো এখানে দেখো এভরি পার্সন ওয়ান্টস টু বি হ্যাপি, এখানে দেখো এভরি আছে, তাই না? এভরিটা তো উঠে যাবে, এভরিটা আমাদের কি হবে, এভরিটা তো উঠে যাবে। এভরিটা ফার্স্ট আমরা উঠে দিই, ফার্স্টে এভরিটা উঠে যাবে। এভরিটা উঠে কি বসবে, দেয়ার ইজ নো আগে বসবে, তাই না? দেখো দেয়ার ইজ নো পার্সন, এভরি উঠে কি বসলো, এভরি উঠে বসলো দেয়ার ইজ নো। এখানে দেখো এটা ছিল এক্স, তাই না? পার্সনটা ছিল এক্স, এভরি পরে যেহেতু এই কারণে এক্স কিন্তু এক্স এর জায়গায় আছে। এভরি উঠে গিয়ে কি বসলো, দেয়ার ইজ নো বসলো, এবং পার্সনের জায়গায় পার্সনই আছে। তারপর আমরা একটা কি বসাইলাম, তারপর আমরা বসাইলাম হচ্ছে আমাদের কি একটা বলেছিলাম যে এক্স এর পর একটা কি বসাবো, বাট বসাবো, এবং তারপরে কিন্তু পুরাটাই সেম থাকবে। এক্স মানে এখানে যে কোনো কিছু হইতে পারে, এভরি পার্সন হইতে পারে, এভরি গার্ল হইতে পারে, এভরি বয় হতে পারে, এভরি চাইল্ড হতে পারে, এভরি ডগ হইতে পারে, এভরি সুপার সাইয়ান হইতে পারে, এভরি নারুটো ফ্যান হইতে পারে, ঠিক আছে? এভরি হোকাগে হইতে পারে, যে কোনো কিছু হইতে পারে, ঠিক আছে? সো এভরি পরে যেটাই থাকবে সেটাকে আমি কি হিসাবে ধরেছি, সেটাকে আমি ধরেছি এক্স হিসাবে। সো আমি জাস্ট কি করব, এভরিটা সরা দেয়ার ইজ নো বসাবো এবং এক্স এর জায়গায় এক্স কে রাখবো, এবং লাস্টে গিয়ে হচ্ছে এক্স এর পরে একটা বার্ড বসাবো, ঠিক আছে? ভেরি গুড রুহি, রাজ, সাইমা, নিপুন, গ্রেট ওয়ার্ক, নাইস। ফারিহা বলছে বুঝতে পারিনি, আচ্ছা কোনো সমস্যা নেই। এভরি দেখো ফারিহা এভরি আছে না, এভরিটাকে উঠায় ফেলবা, এভরিটাকে উঠায় কি বসাবা, দেয়ার ইজ নো বসাবা, আর কিছু না। তারপর এভরি পরে যে ওয়ার্ডটা ছিল সেটা সেটার জায়গায় থাকবে, যেমন এভরি পরে এখানে পার্সন ছিল, এখানে বয়ও হইতে পারতো, গার্লও হইতে পারতো। এভরি পরে যেটা যেখানে ছিল সেটা সেখানেই থাকবে, সেটা কিন্তু সেখানেই থাকবে, ঠিক আছে? সেটা সেখানেই থাকবে। তারপর যেটা করতে হবে, তারপর আমাদের করতে হবে যে
এরপরে একটা খালি বার্ড বসাবো, এরপর একটা বার্ড বসাবো, তারপর বাকি যা ছিল সেটা সেভাবেই থাকবে, ঠিক আছে? হ্যাঁ, এক্স মোস্টলি নাউনই হবে, বুঝতে পেরেছো? এক্সটা মোস্টলি নাউনই হবে। ইয়েস, ওকে। ব্রেকের দরকার আছে? নাই তো মনে হয়। না, কুইজ শেষ না, আরো কুইজ আছে। ওকে, এটা দেখো, যেটা বলছিলাম আরেকভাবে করা যায় কি, দেয়ার ইজ নো পার্সনের পর কি বাটের জায়গায় কি লিখতে পারতাম? আমি বলেছিলাম বাটের জায়গায় তোমরা চাইলে বড় করে কি লিখতে পারো, হু ডাজ নট, হু ডাজ নট, তাই না? যে হু ডাজ নট লিখতে পারো, বাটের জায়গায় লিখতে পারো হু ডাজ নট, বাট এটা এত বড় করে কে লিখতে চায় কষ্ট করে, তাই না? অল্পতে লেখা গেলে কেউ কি আমরা এক্সট্রা কষ্ট করতে চাই? আর কিছুই না। আচ্ছা, তারপর আসে রুল নাম্বার 5, একদম ইজি পিজি, ঠিক আছে, খুবই সহজ। রুল নাম্বার 5 খুবই সহজ। ওকে, কেমন সহজ? সো এখানে দেখো, রুল নাম্বার 5 এর মধ্যে আমাদের যেটা হয় যে বোথ এন্ড থাকে। আমাদের জাস্ট মনে রাখতে হবে, যখনই আমাদের বোথ থাকবে, বোথ থাকলে আমাদের বোথের জায়গায় বসাবো আমরা নট অনলি, বোথের জায়গায় আমরা বসাবো হচ্ছে নট অনলি। এবং আমাদের যদি এন্ড থাকে, এন্ড এর জায়গায় আমরা বসাবো কি বাট অলসো, মানে বোথ কে চেঞ্জ করে আমরা বসাবো নট অনলি, এবং এন্ড কে চেঞ্জ করে আমরা বসাবো বাট অলসো। আর কোনো কিছুরই কোনো পরিবর্তন হবে না। বোথ কে চেঞ্জ করে আমরা বসাবো নট অনলি, বাট কে চেঞ্জ করে আমরা, এন্ড কে চেঞ্জ করে বসাবো আমরা বাট অলসো, ঠিক আছে? জান্নাতুন আক্তার দেখতে পাচ্ছি ভাইয়া? ইয়েস, দেখতে পাচ্ছি। তো এখানে দেখো, সিফাত লাইকস বোথ টি এন্ড কফি। সিফাত আমি, তোমাদের সিফাত ভাইয়া, আমি চা এবং কফি দুইটারই পাগল। তো দুইটাই আমার পছন্দ। তো আমরা জানি যে এখানে কি হবে, ফার্স্ট অফ অল আমরা যেটা হবে এখানে বোথটা কেটে দিব এবং এখানে এন্ডটা কেটে দিব, তাই না? আচ্ছা, দুইটা তো কাটলাম, মানে কেন কাটছি, কাটার পিছনে অবশ্যই কারণ আছে। বোথের জায়গায় লিখবো কি, বোথের জায়গায় লিখবো নট অনলি, বোথের জায়গায় লিখবো নট অনলি, এবং এন্ডের জায়গায় লিখবো কি বাট অলসো, এন্ডের জায়গায় লিখবো হচ্ছে বাট অলসো। বোথের জায়গায় লিখবো নট অনলি এবং এন্ডের জায়গায় লিখবো বাট অলসো, আর কিছুই না, ঠিক আছে? এখানে কি হয়ে গেল তাহলে, হয়ে যাবে কি সিফাত লাইকস নট অনলি টি বাট অলসো কফি। সিফাত লাইকস, দেখো কি বসে গেছে না, সিফাত লাইকস নট অনলি টি বাট অলসো কফি, জাস্ট চেঞ্জ হয়ে গেছে, তাই না? দেখো, এটা চেঞ্জ হয়ে এটা হয়েছে, ওইটা চেঞ্জ হয়ে ওইটা হয়েছে, আর বাকি পুরাটা কিন্তু এক্স্যাক্টলি যা ছিল তাই আছে, তাই না? বাকি পুরাটা যা ছিল এক্স্যাক্টলি তাই আছে। এখন তোমাদের জন্য আরেকটি তোমার পোল এসে পড়েছে, যেটা কি হি ইজ অলওয়েজ পাংচুয়াল, তাই না? এটা তো না পারলে মায়, তাই না? এটা তো না পারলে মায়ের দ্বারা। রাফিয়া, নুসরাত জাহান, নূর আনান, আজাজ মাহমুদ, মাহি, আদিবা। ওকে, চলো আমরা সেকেন্ড পোলটা ফায়ার করি, তাই না? আমার ভাষাইলি রে, আমার ডুবাইলি রে, অকুল দরিয়ার বুঝি কুল নাই রে, কুল নাই কিনার নাই, নাই তো দরিয়ার পারি, কুল নাই কিনার নাই, নাই তো দরিয়ার পারি। ইয়াস, মুনা, নিপুন, মন্তাজ, লামিসা, আদিয়া দে, মিন, নূরে মাহজাবিন, নাজিফা, দেন লামিসা ইসলাম, আশামণি, ফাহিম, মানহা, দেন হুজাইফা, লামিসা ইসলাম, গ্রেট। ইয়েস, আমাদের কিন্তু পোলের লিডার বোর্ড কিন্তু এসে পড়েছে। চলো আমরা দেখে নেই। ওকে, সো আমাদের একদম ফার্স্টে আছে সাবরিনা ইসলাম, তারপর আছে মোসাম্মদ সাদিকা আক্তার, দেন মুস্তাকিম, দেন আছে সিরাজি, নিলয়, আফরিন, দেন হচ্ছে ওয়ারিশা সুলতানা, ইসমাইল, খাদিজাতুল কোবরা, এন্ড আমাদের ফাইনালে আছে আতিকা, রোমান। ইয়েস, নাইস। অহনা, ওয়ারিশা, জেনি, আফরিন, চমৎকার। Yes, and the answer is he is never late. Great work. Okay.
এখন আসি আমাদের রুল নাম্বার 6। কত নম্বর রুল? রুল নাম্বার 6। রুল নাম্বার 6 একটা হিন্ট দিয়ে দিই, ঠিক আছে? তোমাদের হিন্ট দিব? এটা পরীক্ষায় আসে না, শুনলে? আবার বলি, এটা পরীক্ষায় আসে না। শুনলে শুনছো, না শুনলে, ঠিক আছে? সো তারপর আমরা যেহেতু রুলটা দেখাইছি, রুলটা একটু পড়াই, ঠিক আছে? ওকে। সো এখানে দেখো আমরা কি করব, এখানে হচ্ছে আমাদের রুল নাম্বার 6টা আছে। রুল নাম্বার 6 এর মধ্যে হচ্ছে আমরা কি ইউনিভার্সাল ট্রুথ। ইউনিভার্সাল ট্রুথ কি? ইউনিভার্সাল ট্রুথ হচ্ছে আমাদের কি বলতো তাইবা? এটা হচ্ছে আমাদের চিরন্তর সত্য। যেমন আমি একজন টিচার, এটা চিরন্তর সত্য। তোমরা সবাই অ্যামেজিং স্টুডেন্টস, এটা একটা চিরন্তর সত্য, তাই না? সূর্য পূর্ব দিকে উঠে পশ্চিম দিকে অস্ত যায়, চিরন্তর সত্য, তাই না? সো এখানে দেখো, চিরন্তর সত্য থাকে তখন আমরা কি করব, ঠিক আছে? পরীক্ষা সাধারণত আসে না, তারপর আমরা দেখি। সো দ্য আর্থ ইজ রাউন্ড, পৃথিবী গোল, তাই না? দ্য আর্থ ইজ রাউন্ড, পৃথিবী গোল। এটার নিয়মটা হচ্ছে, ফার্স্টে আমাদের কি বসাতে হবে? ইট ইজ নট দ্যাট। ফার্স্টে আমরা বসাবো ইট ইজ নট দ্যাট, এবং ইট ইজ নট দ্যাট এর পরের যে অংশটা থাকবে, ইট ইজ নট দ্যাটটা আমরা বসাবো হচ্ছে সাবজেক্টের আগে। এটার পরে আমাদের কি থাকবে? এটার পরে থাকবে আমাদের সাবজেক্ট, তারপর থাকবে ভার্ব। ভার্বটা যদি আমাদের নেগেটিভ না থাকে, তাহলে সেটাকে আমাদের নেগেটিভ বানাইতে হবে। তার মানে কি, ভার্বের সাথে আমরা একটা কি অ্যাড করব? নট বা এনটি অ্যাড করব, ঠিক আছে? ভার্বের সাথে আমরা একটা নট বা এনটি অ্যাড করব, বাকি পুরোটা সেম থাকবে। যেমন দেখো, ইট ইজ নট দ্যাট। দেখো, দ্য আর্থ, এটা ছিল আমাদের সাবজেক্ট, তাই না? দ্য আর্থ, এখানে কিন্তু সাবজেক্ট আছে। এটা ছিল ভার্ব, ভার্বের জায়গায় ভার্ব আছে। তাহলে কি চেঞ্জ হলো আমাদের? আমাদের কি অ্যাড হইলো? আমাদের অ্যাড হচ্ছে ইট ইজ নট দ্যাট। দেখো, সাবজেক্টের আগে এই জিনিসটা বসছে, সাবজেক্টের আগে বসছে এই জিনিসটা, এবং কি বলছি আমি? ভার্বের পরে নট বসবে বা এনটি বসবে। দেখো, ভার্বের পরে আমাদের কি বসলো? নট বসলো। তুমি চাইলে এখানে এনটিও বসাইতে পারতা। বুঝতে পারছো? আর কিছুই না। এমনি একটু পড়াই দিলাম আর কি, ঠিক আছে? তো আশা করি সবাই বুঝে গেছো। ওকে, বুঝছো তো সবাই? আচ্ছা, কপাল খারাপ হইলে আবার আইসা পড়তেও পারে, ঠিক আছে? বলা যায় না, অনেক সুন্দর কপাল টপাল খারাপ হয়ে যায়। সামির, সায়েদ, কি বুঝতেছো না অবশ্যই আমাকে বলবা, ঠিক আছে? আমি চেষ্টা করবো আবার বুঝিয়ে দেওয়ার। ওকে, রুল নাম্বার 7 এ চলে যাই। টু আর টু এর রুল, ঠিক আছে? টু আর টু, থুতু না আবার, ঠিক আছে? তোমরা আবার থুরে থু উচ্চারণ করো, তো তারা থু বলতে গিয়ে থুতু মারা দিলে আবার সমস্যা আছে, ঠিক আছে? আমরা চেষ্টা করবো কাউকে থুতু না মারা। থুতু মারা ইজ নট এ গুড থিং, ঠিক আছে? ঠিক আছে? কিরে, কিরে, শুরু হয়ে গেছে দ্বীপের, কিরে। ওকে, সো এখানে আমরা কি করব? থুতু মারবো না। লেটস রিমেম্বার যে উই শুড নট স্পিক অন সামওয়ান। সো টু যখন থাকে তখন যেটা হবে, টুটাকে আমরা উঠিয়ে ফেলবো। টুটাকে আমরা উঠাবো, টুটা পরিবর্তন হয়ে সেখানে কি বসে? টুটা চেঞ্জ হয়ে বসে হচ্ছে সো। তারপর টুটা চেঞ্জ হয়ে কি বসে, তাই না? চলো আমরা দেখি। টুটা চেঞ্জ হয়ে খালি দ্যাট বসে না, টুটা চেঞ্জ হয়ে বসে দ্যাট প্লাস সাবজেক্ট প্লাস ক্যান নট বা কুড নট প্লাস যা ছিল তা, ঠিক আছে? ক্যান নট বা কুড নট। এখন ক্যান নট কখন বসবে, কুড নট কখন বসবে, এটা আমি বলতেছি। যদি তুমি দেখো যে তোমাদের এখানে যে ভার্বটা আছে, যদি তুমি দেখো যে এই জায়গায় যে ভার্বটা আছে, এটা যদি প্রেজেন্ট হয় তাহলে বসবে হচ্ছে ক্যান নট। আর যদি এই জায়গায় যে ভার্বটা আছে সেটা যদি আমাদের পাস্ট হয়, সেই ক্ষেত্রে বসবে কুড নট, ঠিক আছে? প্রেজেন্ট হলে ক্যান নট, পাস্ট হলে কুড নট। সো এখানে আমি দেখতেছো এখানে কিন্তু এটা ওয়াজ, ওয়াজ মানে কি পাস্টে আছে, তাই না? সো পাস্টে যেহেতু আছে, তার মানে কি পাস্ট মানে হচ্ছে আমার কি করব? পাস্ট মানে হচ্ছে আমরা অবশ্যই এখানে কুডেন্ট বসাবো, ঠিক আছে? যারা যারা এখন কিরে কিরে বলবে সবগুলারে কিন্তু আমি ব্যান মারা শুরু করবো, ঠিক আছে? এই যে কিরে কিরে শুরু করছে, তারাও ব্যান মারবো, মারবো। আমি খালি এরপর দেখবো কে কে কিরে কিরে করতেছে, সব ব্যান, ঠিক আছে? একদম ব্যান মেরে দেবো সব, ঠিক আছে? আমরা এখানে কেউ তরমুজ না বেচি, আমরা সবাই ক্লাসে মনোযোগী হই, ঠিক আছে? তরমুজ বেচতে গেলে ব্যান দিয়ে দেব। ওকে, আচ্ছা। সো
সৌরভ ওয়াজ টু নার্ভাস টু স্পিক। এখানে দেখো আমাদের কি আছে, আমাদের কি কি বাদ যাবে বলো তো? আমাদের বাদ যাবে প্রথমত টু, কাটা, তাই না? এবং কি বাদ যাবে? টু। ওকে, সো লেটস সি এটা কি হলো। দেখো, সৌরভ ওয়াজ সো নার্ভাস, সো টু এর জায়গায় আমাদের কি বসছে? টু এর জায়গায় বসছে সো, তাই না? টু এর জায়গায় কি বসছে? টু এর জায়গায় হচ্ছে আমাদের সো, টু এর জায়গায় বসছে সো। একদম এখানে আমাদের টু এর জায়গায় তাহলে কি বসবে? টু এর জায়গায় চেঞ্জ আমাদের বসতেছে দ্যাট হি কুড নট, দ্যাট হি কুড নট। বাকি যা আছে পুরোটা কিন্তু সেম। এখন তোমরা বলতে পারো আচ্ছা সাবজেক্ট যে হি স্যার, এটা বুঝবো কেমনে? এখন তোমরা যদি সৌরভ স্যার যে একজন ছেলে, একজন পুরুষ মানুষ, এটা যদি না বুঝো তাহলে আসলে আমার কিছু করার নেই এখানে। সো এখানে আমাদের দেখে বুঝতে হবে আমাদের সৌরভ স্যার ছেলে নাকি মেয়ে, এরকম কারো নাম থাকলে সে ছেলে, মেয়ে, নাকি কোনো বস্তু, নাকি কোনো অন্য কোনো প্রাণী, সেটা তোমাদের বুঝতে হবে। ওই অনুযায়ী কিন্তু তোমাদের এখানে সাবজেক্টটা বসাইতে হবে, হি সি নাকি ইট বসাবে, ঠিক আছে? ভেরি গুড আজাজ মাহমুদ, গুড। ওকে, সো দেখো সৌরভ was so nervous that he could not speak fluently. আফরোজা সিদ্দিকী কি বুঝতেছো না? এটা মেনশন করতে হবে, তাহলে ইজি হবে, ঠিক আছে? ওকে, একটু বলে দিও আমি এই রুলটার এই পার্টটা বুঝিনি, তাহলে আমি ইজিলি তোমাকে বুঝাতে পারবো আফরোজা। ওকে, আচ্ছা, ইয়েস, টু হয়ে যাবে সো, টু হয়ে যাবে দ্যাট, কিন্তু দ্যাট এর পরে কি হবে? দ্যাট এর পরে কিন্তু মাহি তোমার কি হবে? সেখানে হবে দ্যাট এর পরে সাবজেক্ট প্লাস ক্যান নট বা কুড নট, ঠিক আছে? ওকে, ইয়েস। আচ্ছা, তারপর আরেকটা পোল এসে পড়েছে, চেঞ্জ টু নেগেটিভ। এভরিবডি লাভস ফ্লাওয়ার্স, সবার ফ্লাওয়ার অনেক পছন্দ। সবাই প্রস্তুত হয়ে যাও, তীর কামান বন্দুক সব নিয়ে। পোল এখন আবার আরেকটু ফায়ার হতে যাচ্ছে। এইবার দেখি পোলে কি আগের নামগুলোই আসে নাকি নতুন নামও অ্যাড হয়। চলো আমরা দেখে নেই, ঠিক আছে? এটা একটু সহজ, এই কারণে কনফিউজিং, ঠিক আছে? সহজ এই কারণেই কনফিউজিং। লেটস সি। ফারিহা জান্নাত, আচ্ছা দেখি, দেখা যাক। ওকে, ফিউচার হলো ক্যান নট হবে জাসমিন, ফিউচার হলো ক্যান নট হবে। ইয়েস, আমাদের পোলার আনসার কিন্তু এসে পড়েছে। চলো আমরা দেখিনি এবার কার কি অবস্থা। একদম ফার্স্টে আছে আমাদের নিলয়, দেন আমাদের এইচ এস জে এস আছে, তারপর হচ্ছে জিমি, তারপর আছে চাহাত খান, দেন আছে মুক্তা আক্তার, দেন আফরিন সিদ্দিকী, মৌমি, তারপর আছে তেজান্দ্রিয়া চাকমা, দেন হুজাইফা, দেন আমিও মিত্র, তারপর ফাইনালি আছে আমাদের আজিজুন নাহার। গ্রেট ওয়ার্ক, রাউন্ড অফ ক্লাস ফর এভরিওয়ান, চমৎকার। মরিয়ম বিলকিস, মাহারাজ উদ্দিন, নিপুল, কেয়া, মিথিলা, দেন নিলয়, ওয়ারিসা, নূর রানা, সুরাইয়া, সবাই, তার পাশাপাশি আরো অনেকে আনসার করেছে। মোটামুটি শিওর তোমাদের সবার আনসার ঠিকই হয়েছে। এন্ড ইয়েস, দি আনসার ইজ নোবডি ডিসলাইকস ফ্লাওয়ার্স। গ্রেট ওয়ার্ক। আচ্ছা, রুল নাম্বার 8। দেখো আমাদের 10টা রুলের মধ্যে কিন্তু আমরা অলরেডি, 10টা রুলের মধ্যে আমরা অলরেডি রুল নাম্বার 8 এ এসে পড়েছি। অলরেডি আমরা রুল নাম্বার 8 এ এসে পড়েছি, ঠিক আছে? এই রুল নাম্বার 8টা আমরা সবাই একটু ভালো করে মনোযোগ দিয়ে বুঝবো, ঠিক আছে? রুল নাম্বার 8টা আমরা সবাই একটু ভালো করে মনোযোগ দিয়ে বুঝবো। এটা আমি লিখে লিখে আগে একটু বুঝবো, ঠিক আছে? আমাদের অ্যাফার্মেটিভে যেটা হয়, অ্যাফার্মেটিভ এটা 3টা আকারে থাকতে পারে। একটা হচ্ছে কি as soon as, তারপর ডট 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 ডট, তারপর হচ্ছে আমাদের as, আবার ডট 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 ডট, হ্যাঁ এন এস কেন, সরি, এখানে বসে কমা। ইয়েস, এখানে বসবে আমাদের একটা কমা, ডট 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 ডট, তারপর হচ্ছে আমাদের বসবে বি নাম্বার। বি নাম্বারে তোমার আরেকটা জিনিস হতে পারে, সেটা হচ্ছে হার্ডলি হ্যাড ডট 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 when,
ডট 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 সি নাম্বার স্কার্সলি হ্যাড ডট 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 এখানেও বসবে কি ওয়েন ডট 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 ডট। আচ্ছা, এগুলাকে এখন পরিবর্তন করে কি বানাবা, এগুলাকে পরিবর্তন করে কি হবে, তাই না? অ্যাফার্মেটিভে এই তিনটার যেগুলো থাকুক না কেন ওগুলো চেঞ্জ হয়ে তাহলে নেগেটিভে কি হবে সেটা আমরা দেখি। ওকে, নেগেটিভে একটা জিনিস হবে, নেগেটিভে হবে হচ্ছে অ্যাজ সুন এজ থাকুক, হার্ডলি হ্যাড থাকুক বা স্কার্সলি হ্যাড থাকুক, যেটাই থাকুক না কেন সেটা হবে নো সুনার হ্যাড ডট 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 ডট। এখানে কমা থাকুক, ওয়েন থাকুক, যেটাই থাকুক না কেন এখানে বসবে দেন, তারপর ডট 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 ডট। ঠিক আছে, নো সুনার হ্যাড, এখানে কমা থাকুক বা ওয়েন থাকুক, যেটাই থাকুক না কেন সেখানে বসবে দেন। ঠিক আছে, বুঝতে পেরেছো? ইয়েস, নো সুনার হ্যাড বসাবো হচ্ছে তোমার ইয়েতে নেগেটিভে, পজিটিভে বসবে না তো। অ্যাফার্মেটিভে হচ্ছে উপরের তিনটা আর নেগেটিভে হচ্ছে আমাদের নিচেরটা খালি। ঠিক আছে, তো এখানে আমাদের একটা ট্রিকি জিনিস যেটা আমাদের মনে রাখতে হবে সেটা হচ্ছে আমি তোমাদেরকে দেখাই, সেটা হচ্ছে আমাদের এই পার্টটা, যে এখানে মনে রাখবা নো হার্ডলি হ্যাড এর সাথে ভি3 থাকে, স্কার্সলি হ্যাড এর সাথে ভি3 থাকে এবং নো সুনার হ্যাড এর সাথে ভি3 থাকে। তো যখনই তুমি হার্ডলি হ্যাড এর রুল থেকে নো সুনার হ্যাড করতেছো ভার্বকে পরিবর্তন করার দরকার নাই। সিমিলারলি স্কার্সলি হ্যাড এর রুল থেকেও যখন তুমি নো সুনার হ্যাড নিয়ে আসতেছো তখন কিন্তু তোমার ভার্বকে পরিবর্তন করার দরকার নাই। ঠিক আছে, আচ্ছা আমি তো রুল পড়ানো শেষই করিনি, তার আগে যদি বলো বুঝি নাই তাহলে কিভাবে হবে বলো? আগে তো আমার রুল পড়ানো শেষ করতে হবে, তাই না? ইয়াস, আগে পড়াই পড়াই। আরেকবার কি, আমি তো প্রথমবারই শেষ করি নাই। তোমরা বুঝার আগে যদি বলো বুঝি নাই, মাত্র খালি লিখলাম স্যার বুঝি নেই বুঝাইছি নাকি? এখনো বুঝাই নাই তো। ভয় পাইলে হবে না, ভয় পাই দেখছো আমি বুঝানো শেষ করিনি, তোমরা ভাবছো হ্যাঁ বুঝানো শেষ হয়ে গেছে কিন্তু আমি বুঝিনি। আগে আগে সময় নাও, সময় নিয়ে দেখো যে পুরাটা বুঝানো শেষ করি, এরপর বুঝছো কিনা তারপর বলবো, তাই না? আমি যখন বুঝাইতেছি তখন তোমরা লিখতেছো স্যার বুঝিনি, তার মানে কি তোমরা তখন বুঝার দিকে মনোযোগী না, বুঝি নাই লিখার দিকে মনোযোগী। আগে শেষ করতে হবে, ঠিক আছে? আগে শেষ করতে হবে তারপর, ওকে, বুঝানো আগে শেষ করতে হবে তারপর ডিসাইড করবে বুঝছো কি বুঝো নাই। এই জিনিসটা অনেক ইম্পর্টেন্ট, আগে আগে ভয় পেয়ে গেলে কখনোই তোমার পড়াশোনায় কিন্তু মনোযোগ আসবে না। ঠিক আছে, আচ্ছা, ক্লিয়ার সবাই? ইয়েস, গুড। আচ্ছা, এখানে দেখো, যখনই আমাদের অ্যাফার্মেটিভে এমন কোনো বাক্য থাকবে যেটা শুরুতে অ্যাজ সুন অ্যাজ আছে, হার্ডলি হ্যাড আছে বা স্কার্সলি হ্যাড আছে, কি থাকবে? অ্যাজ সুন অ্যাজ, হার্ডলি হ্যাড বা স্কার্সলি হ্যাড। সেটাকে যখন তোমার নেগেটিভ সেন্টেন্স করতে বলবে, সেটাকে যখন তোমার নেগেটিভ সেন্টেন্স করতে বলবে তখন তুমি সেটাকে জাস্ট নেগেটিভে মনে রাখবা। এটা থাকলো নো সুনার হ্যাড, এটা থাকলো নো সুনার হ্যাড, এটা থাকলো নো সুনার হ্যাড, তিনটা যেটাই থাকুক না কেন নো সুনার হ্যাডই বসবে। ঠিক আছে, এবং যদি হার্ডলি হ্যাড বা স্কার্সলি হ্যাড থাকে তাহলে ভার্ব পরিবর্তন করার দরকার নেই, কারণ হ্যাড এর পরে ওদের পরেও ভার্ব থ্রি বসে, ওর পরেও ভার্ব থ্রি বসে, সো ভার্বকে পরিবর্তন করার দরকার নেই। আচ্ছা, কিন্তু অনেক সময় দেখা যায় যে অ্যাজ সুন এজ এর ক্ষেত্রে ভি1 বা ভি2 থাকে, তখন মনে রাখবা ভি1 বা ভি2 কে আমার ভি3 বানাইতে হবে। শুধুমাত্র কোন রুলের ক্ষেত্রে? যদি আমাদের পরীক্ষার প্রশ্নে থাকে অ্যাজ সুন এজ। কারণ হচ্ছে ধরো আমার যদি এখানে থাকে সেক্ষেত্রে সিং, তাহলে এখানে তোমার লিখতে হবে কি সাং, কারণ সিং এর ভি3 হচ্ছে কি সাং। এটা জাস্ট কোন ক্ষেত্রে? অ্যাজ সুন এজ এর ক্ষেত্রে। বাকি দুইটার ক্ষেত্রে এখানে সাংই থাকবে, অন্য কিছু কিন্তু থাকবে না। ঠিক আছে, তারপর আসতেছে হচ্ছে কমা। অ্যাজ সুন এজ এর ক্ষেত্রে আমাদের এখানে থাকে কমা, কমা হইলেও এখানে দেন বসবে, বা এখানে যদি
যেমন হার্ডলি হ্যাড বা স্কার্সলি হ্যাড এর ক্ষেত্রে কি থাকে, ওয়েন থাকে, ওয়েন থাকলেও কিন্তু এখানে দ্যানই বসবে, ঠিক আছে। আবারও বলতেছি, as soon as, hardly had, scarcely had, যেটাই থাকুক না কেন তুমি বসাবে এখানে no sooner had কিসে, নেগেটিভে। অ্যাফার্মেটিভ থেকে যখন তুমি নেগেটিভ করতেছো তখন এই তিনটা যেটাই থাকুক শুরুতে এগুলাকে কেটে দিবা, এগুলাকে কি করবা, এগুলা আর রাখবা না, নেগেটিভ করার টাইম এগুলা রাখবা না, এগুলাকে কেটে দিবা। এটাকে কেটে লিখবা হচ্ছে নো সুনার হ্যাড। তারপর দেখবা যে জায়গায় কমা আছে, কমা থাকলেও কমাকে উঠায় লিখবা, দেন ওয়েন থাকলে ওয়েন কে উঠায় লিখবা ওয়েন এর জায়গায় দেন, আবার এই ক্ষেত্রেও ওয়েন কে উঠায় ওয়েন এর জায়গায় লিখবা দেন। এবং তার মাঝখানে ডট ডট ডটের জায়গায় যাই আছে না কেন, ঠিক আছে, যাই আসে না কেন সেই সবগুলা তোমার এক্স্যাক্টলি সেমই থাকবে, সেটা আর পরিবর্তন হবে না, ঠিক আছে। সামির, এটা বোকার কিছুই নেই ভাইয়া, কোনো সমস্যা নেই। শারমিন, সামির, এগুলো ভয় পাওয়ার কোনো কারণই, আমাদের এমনিতে আরো ক্লাসেস হবে, সেগুলো তো আমি লাগলে আবার বুঝিয়ে দেবো, কোনো সমস্যা নেই। বোকা হওয়ার কিছু নেই, অনেক সময় অনেক কিছু কিছু রুল আমাদের মাথার উপর দিয়ে যায়, এটা কোনো ইস্যু না, ঠিক আছে। আচ্ছা, এখন চলো আমরা একটা এক্সাম্পল দেখি, এক্সাম্পল দেখলে আমাদের কনফিউশন আশা করি কিছুটা ক্লিয়ার হয়ে যাবে, এক্সাম্পল দেখলে আমাদের কনফিউশন কিছুটা ক্লিয়ার হবে। দেখো, as soon as the police came, as soon as the police came, yes, দেখো as soon as the police came, Arif ran away। তোমরা যেটা নিয়ে ভয় পাচ্ছি না, চলো আমরা এখন দেখি। দেখো as soon as, as soon as আমি রাখবো না বুঝতে না, as soon as কাটা, as soon as এর জায়গায় আমি কি বসাইলাম, as soon as এর জায়গায় আমি বসাবো কি বলছিলাম, no sooner had বসাবো, as soon as এর জায়গায় বসালাম আমি no sooner had, ঠিক আছে। the police, the police এর জায়গায়, এটা হচ্ছে ডট 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 পার্টটা, ঠিক আছে, the police, the police এর জায়গায় আছে। তারপর আমি কি বলছিলাম, as soon as এর ক্ষেত্রে তুমি একটা জায়গায় গিয়ে কমা পাবা, কমাটাকেও উঠায় ফেলবা, এবং কমাটাকে উঠায় কমার জায়গায় কি বসাতে বলছি, কমার জায়গায় আমি খালি বসাতে বলছি দেন, হয়ে গেছে না, খুব বেশি কঠিন। as soon as the police came, Arif ran away। আসলে কি হয়েছে, তোমাদের আরিফ স্যার চিন্তা করছিল একটা ব্যাংক ডাকাতি করতে যাবে, এই তোমাদের আরিফ স্যার একটা সুন্দর ক্যাপ পরা, একটা সানগ্লাস পরা। সো আরিফ স্যার তোমাদের ব্যাংক ডাকাতি করতে যাবে ভাবছিল, ব্যাংক থেকে যখনই টাকা নিয়ে বাইর হইতেছিল, জুতাও পরা দিলাম, তখনই ও দেখলো পুলিশ, ও পুলিশে তোমাদের আরিফ স্যার দেখতে না দেখতে কি করছে, দেখতে না দেখতে পুলিশে দেখতে না দেখতে দিল এক দৌড়, ঠিক আছে। তো ওইটাই কিন্তু দেখো as soon as এর জায়গায় আমরা কি লিখলাম, নো সুনার হ্যাড, এবং কমার জায়গায় লিখলাম আমরা দেন। আর তোমরা যেটা বুঝতেছিলে না অনেকে, ভার্বকে কি চেঞ্জ করব, আমি যেটা বলছিলাম as soon as এর ক্ষেত্রে এখানে আমাদের V1 বা V2 থাকে, যেমন এই ক্ষেত্রে V2 আছে, V2 হচ্ছে কেম, আর কেম এর V3 কিন্তু কাম, হ্যাড থাকলে আমাদের রাইট ফর্ম ভার্ব রুল অনুযায়ী V3 লিখতে হয়, এই কারণে আমি লিখলাম কাম, আর কিছুই না, ঠিক আছে। ও দা বসলো কেন, দা এখানে হবে না, দাটা আমি কেটে দিচ্ছি, ভুলে বসে গেছে, ঠিক আছে। ওকে, আর পরেরটা বলছিলাম আরো সহজ, হার্ডলি হ্যাড থাকলে কি হয়, হার্ডলি হ্যাড থাকলে হচ্ছে, হার্ডলি হ্যাড থাকলে আরো সহজ, হার্ডলি হ্যাড থাকলে তো আমাদের ভার্বটা V3 তেই থাকে, সো আরো ইজি। এখানে দেখো জাস্ট কি হয়েছে, হার্ডলি হ্যাড এর ক্ষেত্রে আমরা যেটা হয়েছে, হার্ডলি হ্যাডটা উঠে গেল, উঠে গিয়ে কি বসলো, হার্ডলি হ্যাডটা উঠে গিয়ে নো সুনার হ্যাড বসলো। এবং দেখো এখানে আমাদের সিন ছিল, এখানে আমাদের সিন, কারণ আমরা জানি হ্যাড এর পরে এখানেও V3, হ্যাড এর পরে এখানেও V3। হার্ডলি হ্যাড আদিত্য সিন দ্য ককরোচ ওয়েন হি র্যান লাইক আ রুস্টার, মানে আদিত্য স্যার তোমাদের ককরোচকে দেখতে না দেখতেই একটা মোরগের মতো হচ্ছে দৌড় দিয়ে তোমার পালাইলো, ঠিক আছে। সো এখানে দেখো আমাদের তাহলে কি হবে, আমি বলছিলাম যে হার্ডলি হ্যাড উঠবে, আরেকটা কি উঠবে, আরেকটা উঠবে ওয়েন উঠবে, ওয়েন উঠে ওয়েন এর জায়গায় কি বসবে, ওয়েন এর জায়গায় বসবে হচ্ছে আমাদের দেন, তাই না। এখানে দেখো ওয়েন এর জায়গায় জাস্ট দেন বসছে, পুরাটা কিন্তু এক্স্যাক্টলি সেমই রয়ে গেছে, তাই না, পুরাটা এক্স্যাক্টলি আমাদের সেমই রয়ে গেছে, ঠিক আছে। হ্যালো শারমিন, কেমন আছো?
ওকে, রুল নাম্বার 9। রুল নাম্বার 9 এর আগে কি করবা? সবাই কি ছোট্ট একটা ব্রেক লাগবে? আচ্ছা যাও, তোমাদের সবাইকে আমি, যেহেতু ইয়ে করতেছো, সবাই অনেকক্ষণ ধরে টায়ার্ড হয়ে গেছো, তোমাদের সবাইকে আমি একটা ছোট্ট একটা ব্রেক দিচ্ছি। কত মিনিটে দেওয়া যায়? 7 মিনিটে দেয়, ঠিক আছে? 7 মিনিট ব্রেক। ওকে, সো এখন টাইম কয়টা বাজে? এখন টাইম বাজে হচ্ছে 9টা 30। সো 9টা 30 থেকে একটু হাত মুখে পানি দিয়ে আসো, আমরা 9টা আবার 7:30-এ ক্লাসটা শুরু করবো, ঠিক আছে? ওকে, সবাই দৌড় দিয়ে আসো, আমিও ভয় পাই।
হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, আমি আরো আগে এসে পড়েছিলাম, দুঃখিত, আমি মাইক অফ করে তোমাদের সাথে কথা বলতেছিলাম। সো আমাদের আর মাত্র দুইটা রুল বাকি। দুইটা রুল কিন্তু আমাদের হইলেই আমাদের কিন্তু কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে? ওকে, সো সবাই রেডি আছো তো? নাইস, চলো আমরা ছটপট করে আমাদের এই রুলগুলা শেষ করে ফেলি, ঠিক আছে? ওকে, সো এখানে দেখো, এখানে আমরা আগে ফার্স্ট অফ অল এটা মুছে নিই, তাই না? ফার্স্ট অফ অল এটা আমরা মুছি। মুছার পরে এখন দেখো এটা একদম ইজি একটা। এখানে দেখো আমাদের কি আছে, এখানে আছে হচ্ছে আমাদের লেস দেন, তাই না? লেস থাকবে এবং দেন থাকবে। লেসের জায়গায় আমরা বসাবো নট অ্যাজ। কি বসাবো? নট অ্যাজ। লেসের জায়গায় আমরা বসাবো জাস্ট নট অ্যাজ, এন্ড দেনের জায়গায় আমরা বসাবো শুধু অ্যাজ, ঠিক আছে? তাহলে কিন্তু আমাদের আনসারটা হয়ে যাচ্ছে। যেমন he is less wise than you. he is less wise than you. সে তোমার চেয়ে কম ওয়াইজ। সো এখানে দেখো, ফার্স্ট অফ অল আমরা কি করব, লেসটা কাটবো। লেসটা কেটে আমরা কি লিখবো? লেসের জায়গায় লিখবো আমরা নট অ্যাজ। তারপর দেনটাও কেটে দিব। দেনটা কেটে আমরা কি লিখবো? শুধু অ্যাজ, তাই না? তাহলে আনসার কি হবে? হি ইজ নট অ্যাজ ওয়াইজ অ্যাজ ইউ। হি ইজ নট অ্যাজ ওয়াইজ অ্যাজ ইউ, ঠিক আছে? সো দেখো হয়ে গেল আনসার। ইয়েস, হি ইজ নট অ্যাজ ওয়াইজ অ্যাজ ইউ। আনসার ইজ কারেক্ট, ঠিক আছে? ওকে, রবিন ইজ লেস লেজি দ্যান রানা। সিমিলারলি কি হবে? লেসটা কাটা যাবে, এখানে বসবে কি নট অ্যাজ, এন্ড দেনটাও কাটা যাবে, এখানে বসবে শুধু অ্যাজ। ওকে, রবিন ইজ নট অ্যাজ লেজি অ্যাজ রানা, তাই না? ওকে, সো আমাদের আরেকটা পোল এসে বসছে তোমাদের জন্য। as soon as the bell rang the students entered the class. আমরা জানি as soon as চেঞ্জ হয়ে কিছু একটা বসবে এবং এটা চেঞ্জ হয়ে কিছু একটা বসবে, তাই না? একটু আগে আমরা দেখেছিলাম, চলো আমরা দেখি নিই। সো এটা কি হবে? অনেক অনেক দুঃখিত, অ্যাকচুয়ালি আমি যে একটা মাইকে একটা ইস্যু দেখা দিচ্ছিল, মাইকটা চেঞ্জ করতে গিয়ে একটু টাইম লেগে গেছে, ঠিক আছে? 3-4 মিনিট এক্সট্রা লেগেছে। এক্সট্রিমলি সরি ফর দ্যাট। আশা করি তোমরা কেউ আমাকে অভিশাপ দিয়ে দাও এই সময়ের মধ্যে। ওকে, কেম, সালমান, তাইবা, মুস্তাকিম, নামিসা ইসলাম, নিপুন, শাবাব, রাজ, আদিত্যা, দেন হচ্ছে কেয়া, জুবায়দা আক্তার, তামান্না, মাসুরা জান্নাত, অমি, ফাহমিদা, মোল্লা আবুল বরকত, জান্নাতুল আক্তার, নাজিফা। ওকে, আমাদের পোলার আনসার কিন্তু এসে পড়েছে। চলো ঝটপট আমরা আনসারটি দেখে নেই। সো লেটস সে এবার লিডার বোর্ডে কাদের নাম আসছে। ফার্স্ট লিডার বোর্ডটা পাবলিশ করে দিলাম। দেন আমি দেখতে পাচ্ছি একদম ফার্স্টে আছে সিরাজি, দেন আব্দুর রহিম, দেন হচ্ছে আমাদের আফরিন সিদ্দিক, মৌমি, দেন চাহাত খান, নিশাত আল সাবিল, নিউ ইউজার ফারিহা জান্নাত, শারমিন, দেন নূর আনান সিদ্দিক, দেন ফজলে রাব্বি। গ্রেট ওয়ার্ড, কোনো সমস্যা নেই জেনি, নেক্সট টাইম ঠিক দিও, কোনো সমস্যা নেই। সো দেখো আমরা জানি as soon as এর জায়গায় বসবে no sooner had এবং কমার জায়গায় বসবে then. So the answer is no sooner had the bell rung than the students entered the class. Great. So our final rule, which is আমাদের যখন অ্যাফার্মেটিভ থেকে এক নেগেটিভ করতে হয়, খুবই ইজি জিনিস। যখনই দেখবা আমাদের কাইফ ইজ অ্যান অনেস্ট গার্ল, কাইফ ইজ অ্যান অনেস্ট বয় হবে, তাই না? আমরা মেয়ে বানিয়ে ফেললাম, ব্যাপার না। সো কাইফ ইজ অ্যান অনেস্ট গার্ল, তাই না? এখানে যখনই আমাদের এটা আমাদের পজিটিভ থাকবে, আমাদের মনে রাখতে হবে এটার পরে আমরা কি করব? এনটি বা নট লাগাবো, এবং তারপরের যে অ্যাডজেক্টিভটা থাকবে সেই অ্যাডজেক্টিভটার অপোজিট ওয়ার্ড লিখবো। সো আমাদের অনেস্টের অপোজিট ওয়ার্ড কি হতে পারে? অনেস্টের অপোজিট ওয়ার্ড আমরা জানি কি? ডিসঅনেস্ট, তাই না? অনেস্টের অপোজিট ওয়ার্ড হচ্ছে ডিসঅনেস্ট। মনে রাখবো যখনই আমরা নট বা এনটি বসাচ্ছি তারপরের যে অ্যাডজেক্টিভটা থাকবে সেই অ্যাডজেক্টিভটার কিন্তু আমরা অপোজিট ওয়ার্ড লিখবো। তা না যদি আমরা লিখি তাহলে কিন্তু পুরো অর্থটাই পরিবর্তন হয়ে যায়। যেমন কাইফ ইজ আন অনেস্ট গার্ল, তার মানে কাইফ একটি সৎ মেয়ে।
আমি যদি কাইফ ইজ নট এন অনেস্ট গার্ল দেই তাহলে বুঝাবে যে কাইফ একটি সৎ মেয়ে না, কিন্তু তার তো অর্থ পরিবর্তন হয়ে যাচ্ছে। এই কারণে আমার লিখতে হবে কাইফ একটি অসৎ মেয়ে না। এখন আমি যদি বলি কাইফ একটি অসৎ মেয়ে না, তখনই কিন্তু বুঝাবে যে আসলে এটা কাইফ একটি সৎ মেয়ে, তাই না? সো yes Khadija, কাইফ is not a dishonest girl, কাইফ is not a dishonest girl। দেখো কি বসলো আমাদের হচ্ছে ইজের পরে একটি নট বসলো, আমি যেটা বললাম, এবং তারপরের যে অ্যাডজেক্টিভটা ছিল, অ্যাডজেক্টিভটা আমাদের কি হয়ে গেছে, অপোজিট ওয়ার্ড, তাই না? অ্যাডজেক্টিভটা আমাদের অপোজিট হয়ে গেছে, কারণ আমরা জানি যখনই আমরা এনটি বা নট বসাবো তারপরের অ্যাডজেক্টিভটাকে আমাদের অপোজিট ওয়ার্ড করে ফেলতে হবে, তা না হলে কিন্তু আমাদের অর্থটাই পুরোপুরি পরিবর্তন হয়ে যাবে, তাই না? ইয়েস, এন্ড আমাদের ক্লাসের কন্টেন্ট কিন্তু এই পর্যন্তই শেষ। এখন আমাদের ফাইনাল একটা পোল এসে পড়েছে, যে পোলটা আমাদের আজকের মতো লাস্ট পোল হবে। সবাই একদম রেডি হয়ে থাকো যে আজকে এখন লাস্ট যারা যারা লিডার বোর্ড নাম আনতে চাও। শি ইজ টু হ্যাপি টু স্টাডি, ঠিক আছে? শি ইজ টু হ্যাপি টু স্টাডি। লেটস সি এইবার কাদের নাম লিডার বোর্ডে আসে, ঠিক আছে? Okay, our last and most final poll. Here we go. Okay. Yes, poll কিন্তু আমার সাথে ফায়ার হয়ে গেছে, কিছুক্ষণের মধ্যে তোমরা পেয়ে যাবা। Yes. আদিত্য, রাজ, শারিয়া, সিয়াম, তামান্না, সুজন, দেন আমাদের সাথে আরো আছে নাজিফা, নিপুণ, আদিত্য, সামির, সাইদ। ইয়াস, আমাদের পোলের লিডার বোর্ডও এসে পড়েছে। সো আমি কিছুক্ষণের মধ্যে তোমাদের লিডার বোর্ডটা কিন্তু পাবলিশ করে দিচ্ছি। লেটস সি আজকে আমাদের ফাইনাল পোলের লিডার বোর্ডে কারা কারা আসছে। লেটস সি, চলো আমরা দেখে নেই। ইয়েস, সো একদম ফার্স্টে আছে আমাদের স্নিগ্ধ সরকার, তারপর আব্দুর রহিম, তারপর নূরে মাহজাবিন নাজিফা, দেন আছে নিশাদ সাল সাবিল, দেন আছে আমাদের নূর আনান সিদ্দিক। নূর আনান সিদ্দিক কিন্তু অনেকবার আসছেন দেখতে পাচ্ছি। নুসরাত জাহান, শ্বেতা দাস, মুক্তা আক্তার, পৃথা মন্ডল, নজরুল ইসলাম। Extremely great work, চমৎকার, proud of you guys. So our answer is she's so happy that she can't study. Great work. So আমাদের কিন্তু এরকমই অনলাইন ব্যাচে যখন ক্লাস শেষ হয়ে যায়, ক্লাস শেষ হয়ে যাওয়ার পর তোমাদের এখন অনেকেরই মাথায় আসতেছে না যে পড়া তো এটা বুঝি নাই, আচ্ছা পরে পড়তে গিয়ে না বুঝলে আমি তখন কি করবো? তোমাদের জন্য থাকে আমাদের একটি কিউএনএ সেশন, যেখানে কিউএনএ এর মধ্যে আমাদের টিচারদের সাথে আমাদের সাথে তোমরা ডিরেক্টলি 1-to-1 কথা বলে তোমরা যে পার্টগুলো বুঝো না ওগুলা সমাধান তোমরা পেয়ে যেতে পারো। এরকম দেখছো যেখানে নিতু আপু একজন স্টুডেন্টের সাথে ডিরেক্টলি একজন স্টুডেন্টের সাথে কথা বলে বলে বুঝাচ্ছে যে কিভাবে সে যেটা বুঝে না ওটা সলভ করা যায়, ঠিক আছে? তাছাড়া টিচার ইনবক্সের মধ্যে থেকে কিন্তু তোমরা হেল্প নিতে পারো। এবং তার পাশাপাশি তোমাদের পড়ালেখার অবস্থা কি, তাই না, সেটা জানার জন্য থাকতেছে লার্নিং রিপোর্ট। তোমার আব্বু আম্মু সহ তুমি নিজেও নিজের পড়ালেখার অবস্থা কি, কয় ঘন্টা ক্লাস করছো, পরীক্ষা কয়টা দিছো, পরীক্ষায় কেমন মার্কস দিছো, উন্নতি হইতেছে নাকি অবনতি হইতেছে, সবকিছুই কিন্তু আমাদের লার্নিং রিপোর্টে প্রতি সপ্তাহে চেক করতে পারবে। এখন তোমাদের জন্য থাকতেছে একটি হোমওয়ার্ক, খুব ইজি জিনিস, একটু আমি 3 সেকেন্ড টাইম দেবো, তোমরা স্ক্রিনশট নিয়ে নাও। 3, 2, 1 and go। আশা করি তোমাদের সবাই স্ক্রিনশট নেওয়ার ডান। এখানে যে সেন্টেন্স গুলো দেখতেছো সবগুলোর তোমরা নেগেটিভ ফর্ম বের করে তোমরা সাবমিট করবা। কোথায় সাবমিট করবা? ক্লাস 8 সুপার স্টুডেন্ট গ্রুপের মধ্যে। ক্লাস 8 সুপার স্টুডেন্ট গ্রুপে যারা এখনো জয়েন হয়নি তারা অবশ্যই জলদি জলদি জয়েন হয়ে যাও। সেখানে আজকের ক্লাসটা কেমন লাগলো, যে সিবাত ভাইয়ের ক্লাস আজকে খুবই বাজে লাগছে, ভয়ানক ক্লাস নেয়, এত মার্কা ক্লাস নেয়, স্যারের ক্লাস আর করতেই চায় না, চাইলে এরকম রিভিউ দিতে পারো, অথবা ভালো লেগে থাকলে ভালো রিভিউ দিতে পারো। রিভিউর পাশাপাশি তোমাদের হোমওয়ার্কটা সাবমিট করে দিবা। রিভিউগুলো তোমরা অলরেডি অনেক হয়তো দেখেছো, তাছাড়া একবার আইডিয়া দেখে যে রিভিউগুলো কিছুটা এরকম হয়, স্ক্রিনশট নিয়ে দেয়। তোমরা চাইলে খালি রিভিউ দিতে পারো, অথবা চাইলে খালি হোমওয়ার্কও পোস্ট করতে পারো, তোমার ইচ্ছা, ঠিক আছে, সম্পূর্ণ তোমার উপর, ঠিক আছে? তার পাশাপাশি আমাদের কিন্তু অনলাইন ব্যাচে যে ক্লাসগুলো হয় প্রতিটা ক্লাসের শেষে হোমওয়ার্ক থাকে, প্র্যাকটিস থাকে, কুইজ থাকে, সিকিউ থাকে, যেগুলো সব তোমার পরীক্ষার সাথে রিলেটেড, পরীক্ষা 100তে 100 পাওয়ার জন্য সবগুলোই রিলেটেড, ঠিক আছে? ওকে, তার পাশাপাশি অ্যাপসে যারা কিছুদিন পর আমাদের সাথে অনলাইন ব্যাচে জয়েন করবে তারা কিন্তু হোমওয়ার্ক গ্রুপে সাবমিট না করে এভাবে অ্যাপস এর মধ্যে সাবমিট করতে পারো তোমাদের ইমেজ তুলে তুলে, ঠিক আছে? ওকে, সো আজকের ক্লাস মূলত এতটুকুই ছিল।
শীঘ্রই আবার ফিরে আসবো। তার আগে আমি তোমাদেরকে একটা জিনিস বলতে চাই, সেটা হচ্ছে পড়ালেখা কেন করা দরকার। তোমাদের আব্বু আম্মু, তোমাদের সবার আব্বু আম্মু কিন্তু তোমাদের জন্য অনেক স্যাক্রিফাইস করেছে লাইফ, তাই না? দেখো, তোমার আব্বু একটা ছেলে, তোমার আম্মু একটা মেয়ে, বাট তোমার আব্বু হোক তোমার আম্মু হোক, সবাই কিন্তু তাদের নিজেদের ফ্রেন্ড সার্কেল ছেড়ে, তাদের নিজেদের লাইফ ছেড়ে, তাদের গন্ডিটা ছেড়ে, তাদের পুরো লাইফ বিসর্জন দিয়ে দিচ্ছে তোমাদের জন্য, তাই না? দেখো, তোমার আব্বু সারাদিন ব্যস্ত থাকে তোমাকে কিভাবে ভালো রাখা যায়, তোমার আম্মু একই কাজটাই করে। তারা কিন্তু তাদের লাইফে এনজয়মেন্টটা ভুলে গিয়ে তোমাকে গড়ে তুলতে তারা পুরো সময়টা দিয়ে দিচ্ছে। এখন এক দুইটা মানুষ যখন তোমার জন্য এত কিছু করতেছে, এত স্যাক্রিফাইস করতেছে, তাদের জন্য কিছু করা দরকার না? তা তোমাদের সুখই কিন্তু তাদের সুখ, তোমাদের অর্জনই তাদের অর্জন। তারা মনে করে তোমরা জীবনে উন্নতি করলে তারা যেন নিজ জীবনে উন্নতি করে ফেলছে, এরকম কিছু, তাই না? তোমরা বড় হইলে সেটাই তাদের সবচেয়ে বড় পাওয়া। তো আমরা এরকম মানুষদেরকে কিভাবে ভালো রাখতে পারি? আমরা কখনোই তাদের স্যাক্রিফাইসটা সমতুল্য কোনো কিছু কখনো করতে পারবো না, বাট স্টিল আমরা আমাদের জায়গা থেকে যেটা এখন করতে পারি, বা তোমরা তোমাদের জায়গা থেকে যেটা এখন করতে পারো, সেটা হচ্ছে একটু মনোযোগ দিয়ে পড়াশোনা করো, একটু আব্বু আম্মুর কথা শোনো, একটু মনোযোগ দিয়ে পড়াশোনা করো। দেখো তোমার আব্বু আম্মু অনেক খুশি হবে, তারা মনে হবে যে তাদের স্যাক্রিফাইস বিফলে যায়নি। তাদের যে স্যাক্রিফাইসটা তারা তোমাদের জন্য করতেছে, যখন তুমি একটু ভালো রেজাল্ট নিয়ে আসবে বাসায়, তাদের মুখের হাসিটা দেখলে বুঝতে পারবে তারা কতটা হ্যাপি হচ্ছে। মানে তুমিও এত হ্যাপি হবে না, তারা যত হ্যাপি হবে তোমার একটা ভালো রেজাল্টে। তো সবাই ট্রাই করবা যেন হচ্ছে একটু আব্বু আম্মুর কথা, আমরা জানি তুমি অলরেডি, তোমরা সবাই অলরেডি শুনো, আই নো তোমরা সবাই খুবই অ্যামেজিং। সো আর একটু বেশি শুনবা যারা শুনো অলরেডি, এন্ড একটু মনোযোগ দিয়ে পড়বো, এবং হচ্ছে পরীক্ষা একটু ভালো রেজাল্ট করবো, যাতে হচ্ছে এত এত বড় বড় স্যাক্রিফাইস তাদের তারা করতেছে, তাদের মুখে একটু যেন এক মুহূর্তের জন্য হলেও যেন আমরা হাসি ফুটাতে পারি, ঠিক আছে? তো সবাই এই কাজটা নিয়ে, লাইফে কিন্তু পারপাস থাকা অনেক জরুরি। সো এই মোটিভেশনটা নিয়ে আজকে থেকে সবাই পড়াশোনা শুরু করো, যাতে আমরা আমাদের যে বার্ষিক পরীক্ষা থাকবে সেটার যে রেজাল্টটা হবে, ওই রেজাল্টটা যেন খুবই চমৎকার হয়, তাদের মুখে যেন একদম হাস্যোজ্জ্বল চেহারা আমরা দেখতে পাই, ঠিক আছে? ওকে, সো ইনশাল্লাহ আবার নেক্সট ক্লাসে দেখা হবে হয়তো তোমাদের সাথে। যদি আমার পড়ানো বেশি বাজে লেগে থাকে, আমি এক্সট্রিমলি সরি, ঠিক আছে? তো সবাইকে অনেক মিস করবো, আর তোমাদের সাথে ক্লাস করে অনেক ভালো লেগেছে অনেস্টলি বলতে গেলে। আই ডোন্ট নো তোমাদের কেমন লেগেছে, বাট আমার কাছে খুবই ভালো লেগেছে তোমাদেরকে পড়িয়ে। আজকে হয়তো সময় স্বল্পতার কারণে অনেক কিছু হয়তো মিস হয়ে, মানে বারবার রিপিট করে হয়তো পড়ানো হয়নি, বাট নেক্সট টাইম ট্রাই করবো, আমরা যখন ক্লাস করবো আবার বারবার যতবার রিপিট করা লাগে, যত ভালো করে বোঝানো যায় আরো ভালো করে বোঝানো, আরো ভালো করে পড়া, ঠিক আছে? তো সবাইকে আমার পক্ষ থেকে বিদায় জানাবো। আমি তামান্নাকে দেখতে পাচ্ছি, বড়ুয়াকে দেখতে পাচ্ছি, দেন জান্নাতুন নাহার, HSJS, আজাজ, ফারিহা, সারিয়া, সুজন, এবং এরকম আরো অনেকেই আছে। সবাইকে আমার পক্ষ থেকে আসসালামু আলাইকুম, আদাব, আল্লাহ হাফেজ, গুড নাইট।